সো ফার্স্ট অফ অল আমরা আসলে পড়বো হচ্ছে নাম্বার সিস্টেম নিয়ে। নাম্বার সিস্টেম মানে সংখ্যা পদ্ধতি। দেখো আমরা যে গণনা করি, গণনা করা ছাড়া কি আমরা কিছু করতে পারি? তুমি ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, ম্যাথ বলো, তোমার ডে টু ডে লাইফ অ্যাক্টিভিটি বলো, কাউন্টিং বা গণনা ছাড়া আমরা কিছু করতে পারি না, রাইট? আমরা মানে আমার ঘুম থেকে ওরা শুরু থেকে টাইম দেখি, এটা একটা কাউন্টিং, ঠিক আছে? তুমি আমাদের যত বাজারের হিসাব, আমাদের প্রপার্টির হিসাব, আমাদের কি কি আছে, আমাদের কয়টা সাবজেক্ট আছে, একটা কোর্স কিনবো, এটা অ্যামাউন্ট কত, রাইট? আমার কয়টা ফ্রেন্ড আছে, আমি মানে আজকে ডেট, এভরিথিং ইজ বেসড অন কাউন্টিং। সো গণনা ছাড়া কিন্তু আমাদের কোনো কিছুই পসিবল না। আর এই নাম্বার সিস্টেমের বেসিক বা মূল রহস্যটা হচ্ছে গণনাটা কিভাবে করা হয়। সো আমরা তো একদম প্লে গ্রুপ থেকে আসলে কাউন্টিং করা শিখি, কিভাবে আসলে কাউন্ট করতে হবে, 1 2 3 4 5 6 7 8 9 10, তারপর 10-এর পর গেলে 11 করতে হবে, 12 কিভাবে করতে হবে আমরা জানি। কিন্তু সৃষ্টির শুরু থেকে কিন্তু নাম্বার সিস্টেমটা এত ডেভেলপ ছিল না, তাই না? এটা কিন্তু অনেক দিন পরে, একদম রিসেন্টলি গত 500-600 বছর আগেও কিন্তু নাম্বার সিস্টেমটা এত ডেভেলপ ছিল না। এটা ডেভেলপ হতে কিন্তু হাজার হাজার বছর লাগছে, তারপরে কিন্তু আজকে স্টেবল অবস্থাটা আসছে। এবার আমরা একটা স্টেবল অবস্থায় আছে, এখন কিন্তু আমরা খুব ইজিলি কাউন্টটা করতে পারি আসলে। সো সৃষ্টির শুরুতে আসলে কাউন্টিংটা কিভাবে করা হতো, একদম সৃষ্টি আদিম যুগে, আজ থেকে 10,000 বা 15,000 বছর আগে, তখন মানুষের তো এত ডেইলি নেসেসিটি ছিল না, তাই না? আমাদের তো অনেক প্রয়োজন। সৃষ্টির শুরু থেকে কিন্তু আদিম মানুষের কিন্তু এত নেসেসিটি ছিল না। তো তখন তাদের কি কাউন্ট করতে হতো, যে একটা গোষ্ঠী আছে বা একটা ছোট একটা ফ্যামিলি আছে, ওই ফ্যামিলিতে কয়টা মেম্বার আছে, তাই না? একটা গোষ্ঠীতে কয়টা মেম্বার আছে, বা তখন তো তাদের খালি খাওয়া নিয়ে চিন্তা ছিল। তো খাওয়া নিয়ে চিন্তা মানে তার কয়টা গৃহপালিত পশু ছিল, তার কয়টা গরু ছিল, কার কয়টা ছাগল ছিল, কার কয়টা মেষ ছিল, এগুলোই তাদের কাউন্টিং করতে হতো। সো ইনিশিয়ালি কাউন্টিংটা কিভাবে করতে হতো, সেটা হচ্ছে পাথরে খোদাই করে ইনিশিয়ালি কাউন্টিংটা করা শুরু করা হয়েছিল। পাথরে খোদাই করে কিন্তু আমাদের ইনিশিয়ালি কাউন্টিং করা শুরু হয়েছে। পাথরের গায়ে 1 2 3 4, এক একটা দাগ মানে এক একটা দাগ মানে এক একটা কোয়ান্টিটি বোঝাচ্ছে, ঠিক আছে? তো যা 10টা ছাগল আছে, সেই পাথরের গায়ে এরকম 10টা দাগ দিয়ে রাখবে, এটা দিয়ে এসে বুঝাবে যে আমার এতগুলো জিনিস আমার আছে। সো এটা কিন্তু খুবই কনভিনিয়েন্ট হলো না। সো তোমার 10টা জায়গায় যদি 100টা থাকে, তোমার কিন্তু পাথরের গায়ে এরকম ঘষে 100টা দাগ কাটতে হবে, এটা কিন্তু কোনোভাবেই কনভিনিয়েন্ট না। সো এটা কিন্তু কোনোভাবেই আসলে ফলো করা পসিবল না। তারপরে কি আসলো? তারপর আসলো হচ্ছে ট্যালি চিহ্ন। আচ্ছা, এই ট্যালি চিহ্নটা কারা ইউজ করতো? সবাই দেখলো যে এটা আসলে কনভিনিয়েন্ট কিছু হচ্ছে, এটা কাউন্ট করা আমার জন্য টাফ। ট্যালি চিহ্নটা হচ্ছে প্রাচীন মিশরীয় সভ্যতা, বা ধরো প্রাচীন মিশরীয় সভ্যতা বলো, হিব্রু সভ্যতা বলো, ওরা কিন্তু ট্যালি চিহ্নটা আবিষ্কার করছিল। তো ট্যালি চিহ্নটা কি করলো, যে আমি দাগ দিয়ে কাটবো, কিন্তু 4টার পর একটা দাগ দিয়ে 5 কেটে দিব, তাহলে আমার 5-এর গুণিতক আকারে প্রকাশ করাটা আমার জন্য ইজিয়ার হবে, আমার জন্য কাউন্টিং করাটাও কিন্তু ইজিয়ার হবে, ঠিক আছে? এটা আমাদের কারণ আনলো, এটা আনলো হচ্ছে প্রাচীন মিশরীয় সভ্যতা। প্রাচীন মিশরীয়রা কিন্তু এইভাবে কাউন্ট করতো, ওকে? তারপর আসলে হচ্ছে রোমান সভ্যতা। আচ্ছা, রোমান সভ্যতা কিভাবে কাউন্ট করতো? রোমান সভ্যতা কাউন্টিংটা খুবই ইন্টারেস্টিং। ওরা কিছু প্রতীক আবিষ্কার করলো, লেটস সে ভি। ওরা বললো যে ভি মানে হচ্ছে 5, কিন্তু এই যে 5, তার আগে যদি তারা একটা 1-এর প্রতীক দিত, তাহলে বলতো 5 থেকে 1 বিয়োগ হয়ে যাবে। তার মানে কি, একটা বড় সংখ্যার আগে যদি ছোট সংখ্যা আমরা লিখি, তাহলে আমরা কি করব, ওই বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যা বিয়োগ করব, তাহলে এটা আমার মিন করবে 4। আবার বড় সংখ্যার পরে যদি ছোট সংখ্যা লিখি, এগুলো তোমরা সবাই খুব ভালো মতো জানো, তাহলে কিন্তু যোগ করতে হবে। 5-এর সাথে 1 যোগ করে এটা কি মিন করবে? এটা মিন করবে হচ্ছে 6। সো রোমান নাম্বার কিন্তু রোমানরা এইভাবে আসলে কাউন্ট করতো। এই সবগুলো কাউন্টিং, এগুলোকে বলা হচ্ছে নন পজিশনাল নাম্বার সিস্টেম। নন পজিশনাল নাম্বার সিস্টেম, নন পজিশনাল নাম্বার সিস্টেম। এইটা কোনোভাবেই ফিজিবল বা ব্যবহারযোগ্য না। কেন ব্যবহারযোগ্য না? কারণ প্রত্যেকটা স্থানের কোনো স্থানীয় মান নাই। আমরা যে বাচ্চাকালে ক্লাস 1-এ মোস্ট প্রবলি ফার্স্ট স্থানীয় মান আমরা শিখি, যে আমরা একক স্থানীয় অঙ্কের একটা মান শিখি, দশক স্থানীয় অঙ্কের একটা মান শিখি, যে একক স্থানীয় অঙ্কের মান অলওয়েজ 1, দশক স্থানীয় অঙ্কের মান 10 বা 10-এর গুণিতক হবে, এগুলো এভাবে কিন্তু আমরা শিখি। কিন্তু এখানে দেখো, আমার এটা ডিপেন্ড করতেছে নন পজিশনাল, যে এই একটা 5-এর আগে থাকলে আমরা বিয়োগ করতেছি, আবার একটা 5-এর পরে থাকলে আমরা যোগ করতেছি, পজিশনে কোনো ভ্যালু নেই। ক্লিয়ার? সো এরপর আমাদের যে প্রয়োজনটা আসলো সেটা হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম, পজিশনাল সংখ্যা পদ্ধতি। সো পজিশনাল সংখ্যা পদ্ধতি মানে হচ্ছে প্রতিটা পজিশনের একটা সাংখ্যিক মান আছে, প্রতিটা পজিশনের সাংখ্যিক মান আছে। এইটা ফার্স্ট আমাদের ইন্ট্রোডিউস করলো হচ্ছে প্রাচীন চাইনিজ সভ্যতা। প্রাচীন চাইনিজ সভ্যতা বলতে পারো, বা ব্যাবিলনীয় সভ্যতা বলতে পারো। এরা কিন্তু ভিন্ন ভিন্ন ভাবে কিছু
পজিশনাল নাম্বার সিস্টেম আবিষ্কার করলো, কিন্তু তাদের 1 আর 2 এর প্রতীক কিন্তু আমাদের 1 আর 2 এর প্রতীকের মতো ছিল না। ধরো আমরা তো 1 2 বলি, ওদের ধরো 1 দেখতে এরকম, হয়তোবা 2 দেখতে এরকম, 3 দেখতে এরকম, মানে ওদের 1 2 3 4 আমাদের 1 2 3 4 এর মতো ছিল না, বাট তারাও পজিশনাল পদ্ধতিতে কাউন্টিংটা করতো। পজিশনাল পদ্ধতি মানে কি? ধরো আমি একটা সংখ্যা বলতেছি 123, এই 123 মানে কি? 3 হচ্ছে একক স্থানীয় অঙ্ক, তাহলে 3 এর সাথে 1 গুণ করে এটা মিন করতেছে 3। 2 হচ্ছে দশক স্থানীয় অঙ্ক, 2 এর সাথে 10 গুণ করে এটা মিন করতেছে হচ্ছে 2 10 20। 1 হচ্ছে শতক স্থানীয় অঙ্ক, তাহলে 1 এর সাথে 100 গুণ করে এটা মিন করতেছে 100, তাহলে 100 আর 20 120 আর 3 123। এটা হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম, মানে একক স্থানীয় অঙ্ক যেটা আছে, একক স্থানীয় অঙ্কের সাংখ্যিক মান অলওয়েজ 1, দশক স্থানীয় অঙ্কের স্থানিক মান অলওয়েজ 10, শতক স্থানীয় অঙ্কের স্থানিক মান, ওই স্থানটার মানই হচ্ছে 100, ওইখানে তুমি যা দিবা তার সাথে 100 গুণ হবে, এটা হচ্ছে স্থানের মান। এটা এই জন্য এটাকে বলা হচ্ছে স্থানিক মান, এবং এটা যেহেতু পজিশনের উপর ডিপেন্ড করতেছে, এটাকে আমরা বলবো হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম। আই হোপ তোমরা বুঝতে পারতেছো। ওকে, আচ্ছা, সো এইভাবে আমরা চাইনিজ সভ্যতা এবং ব্যাবিলনীয় সভ্যতা এইভাবে আমাদের পজিশনাল নাম্বার সিস্টেম আবিষ্কার করলো। সো পজিশনাল নাম্বার সিস্টেম আবিষ্কার করার পরে আমরা এখন যে প্রতীকগুলো ইউজ করি, যে ইংলিশ 1 2 3 4 5 বা মানে 1 2 3 4 5 যে প্রতীক আছে, এইটা আবিষ্কার করার পিছনে কিন্তু আমাদের ম্যাথমেটিশিয়ানদের অনেক ভূমিকা ছিল। এবং ইন্ডিয়ান ম্যাথমেটিশিয়ান আরো একটা ভূমিকা আছে, আমাদের আর্যভট্ট, ভারতীয় উপমহাদেশের আর্যভট্ট, উনি কিন্তু আমাদের শূন্য আবিষ্কার করছিলেন। এই শূন্য আবিষ্কারের আগে বড় বড় সংখ্যাগুলো যেখানে শূন্য, সেটা লেখা খুবই ঝামেলা হতো। মনে করো 103, এখন আমরা তো 103 এভাবে লিখতে পারি, কিন্তু যখন শূন্য আবিষ্কার করা হয়নি তখন 103কে কিভাবে লেখা হতো জানো? 1 তারপর একটা ফাঁকা রেখে 3 এভাবে লেখা হতো। এটা মিন করতো 103, আবার এটা মিন করতো 13। সো এটা কিন্তু কনফিউশন ক্রিয়েট করতেছে যে এখানে যে ফাঁকাটা আছে, এই ফাঁকার মধ্যে কয়টা শূন্য আছে। কেউ মনে করো 1003 মিন করবে, সে 1 আর 3 এর মাঝখানে বেশ কিছু গ্যাপ রাখবে, কারণ এই গ্যাপের মধ্যে যে আমি কয়টা শূন্য মনে মনে চিন্তা করতেছি, এটা তো আরেকজনের পক্ষে বোঝা কোনোভাবেই পসিবল না। সো যতদিন শূন্য আবিষ্কার হয়নি ততদিন এই বড় বড় সংখ্যাগুলো আবিষ্কার করা কিন্তু খুব মানে প্রকাশ করা খুব ঝামেলা ছিল। এই ঝামেলাটা আমাদের মিটাইছে হচ্ছে আমাদের আর্যভট্ট। এবং শূন্য আবিষ্কার আলাদাভাবে আমাদের যে মায়ান সভ্যতার ম্যাথমেটিশিয়ানরা, ওরাও কিন্তু আলাদাভাবে শূন্য ব্যবহার জানতো। মায়ান সভ্যতাও কিন্তু আলাদাভাবে শূন্য আবিষ্কার করছিল আসলে। এখন মূল কথা হচ্ছে যে আমাদের এখন যে নাম্বার সিস্টেমটা স্ট্যাবলিশড, যে দশমিকের অবস্থান, দশমিকের পরে থাকলে কি হবে, দশমিকের আগে থাকলে কি হবে, এইটা কিন্তু আমাদের ভারতীয় উপমহাদেশের গণিতবিদরা আবিষ্কার করছিলেন। এই জন্য আমরা যে আজকে যে নাম্বার সিস্টেমটা ইউজ করি, এই নাম্বার সিস্টেমটাকে বলাই হয় কিন্তু হিন্দু আরব নাম্বার সিস্টেম, হিন্দু আরব বা এরাব নাম্বার সিস্টেম। সো বুঝতেই পারতেছো, উই ক্যান বি প্রাউড অফ দিস, যে বর্তমানে সারা ওয়ার্ল্ডে যে নাম্বার সিস্টেমটা ইউজ করা হয়, সেটা কিন্তু আমাদের উপমহাদেশ থেকেই আসছে। এবং আমাদের অ্যারাবিয়ান অনেক মুসলিম ম্যাথমেটিশিয়ানের এখানে অবদান ছিল, এবং ভারতের অনেক হিন্দু ম্যাথমেটিশিয়ানের কিন্তু এখানে অবদান ছিল আসলে। অলরাইট, সো এই কথাটা গেল হচ্ছে নাম্বার সিস্টেমটা কিভাবে আসলো। মানে আমরা আজকে যেভাবে নাম্বারটা কাউন্ট করি, সেটা একটা ইতিহাস। এই ইতিহাস কি পরীক্ষা আসবে? কখনো আসবে না। তাহলে আমি কেন বললাম ভাই, আমি যদি নাম্বার সিস্টেমে ইতিহাসটা একটু ভালো মতো না জানি, তাহলে কিন্তু আমার পড়াটাই বৃথা। ঠিক আছে, সো এগুলো একটু ইতিহাস নিয়ে কথাটা বললাম। এগুলো তোমরা আজকে ইন্টারনেটের যুগ, তোমরা নেটে সার্চ করলে আরো ডিটেইলস হিস্ট্রিটা তোমরা জানতে পারবা। এবং আমার বিশ্বাস আছে ক্লাস শেষে আমার ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা নিয়ে একটু 15 মিনিট হলেও একটু সার্চ করে পড়ালেখা করবা। ফেসবুকে না হয় 15 মিনিট কম সময় দিলা, ফেসবুকে আমরা যতটুকু সময় দিই তার কতটুকু আসলে ইফেক্টিভ হয়। হ্যাঁ, এখন তোমরা ফেসবুকে অনেকে লাইভ ক্লাস করতেছো, তাদেরটা ইফেক্টিভ হবে, কিন্তু সবারটা কিন্তু আসলে সবসময় কিন্তু আমরা ফেসবুকে ইফেক্টিভ টাইম ইউজ করি না। সো আমাদেরকে টাইম ইউটিলাইজ করতে হবে। সো এবার আসি আমাদের সংখ্যা পদ্ধতির মূল উপাদান। তুমি যে কোনো সংখ্যা পদ্ধতি বলো, তার দুটো উপাদান থাকবে। একটা হচ্ছে ভিত্তি, যাকে আমরা বেস বলবো, আর হচ্ছে সেট অফ ডিজিট, বা এটাকে আমরা বাংলায় বলতে পারি ব্যবহৃত চিহ্নসমূহ। যেমন আমরা যে নাম্বার সিস্টেমে নাম্বারটা কাউন্ট করি 1 2 3 4, এটাকে আমরা কি বলি? দশমিক সংখ্যা পদ্ধতি। দশমিক সংখ্যা পদ্ধতিটা ভিত্তি আছে। ভিত্তি কি? 10। ভিত্তিটা অর্থ কি? মানে আমাদের 10টা ইউনিক ডিজিট আছে, এই 10টা ইউনিক ডিজিট দিয়ে কিন্তু আমরা যে কোনো বড় বড় সংখ্যা, এখান থেকে শুরু করে গুগল মানে কিন্তু অনেক বড় সংখ্যা, 100 বা অ্যাভোগাড্রোর সংখ্যা কিন্তু আমরা খুব ইজিলি বলি যে অ্যাভোগাড্রোর সংখ্যা হচ্ছে 6.02 × 10⁻23।
কিন্তু এটা যে কত বড় একটা সংখ্যা কারো কি কোনো আইডিয়া আছে? যে কোনো পদার্থের 1 মোলে আমরা বলি এতগুলো অণু আছে, মানে আমরা কি বুঝি আসলে এতগুলো অণু মানে অ্যাকচুয়ালি কত, মানে কত হিউজ নাম্বার অফ অণু, কয়েক ট্রিলিয়ন ট্রিলিয়ন অণু আছে জাস্ট কোনো পদার্থে 1 মোলের মধ্যে। 2 গ্রাম হাইড্রোজেন নিবা, তার মধ্যে এতগুলো অণু আছে। এত বড়টা সংখ্যাকে আমরা দেখো কত সিম্পলি প্রকাশ করে ফেলতে পারতেছি। নাম্বার সিস্টেমটা যদি এত ইমপ্রুভ না হইতো, আমরা এত বড় সংখ্যাকে কিন্তু জীবনেও এত সিম্পলি প্রকাশ করতে পারতাম না। ওই যে প্রাচীন আমলে পাথরে খোদাই করে যদি আমি অ্যাভোগাড্রোর সংখ্যা প্রকাশ করতে যেতাম, আজকে শুরু করলে আমি মরার আগ পর্যন্ত যদি খোদাই করতে থাকি, তাও আমার 1 অ্যাভোগাড্রোর সংখ্যার সমান আমি সংখ্যা লিখতে পারতাম না, আসলেই পারতাম না। যদি প্রতি সেকেন্ডে একটা করে খোদাই করো, তাও এটা এত বড় সংখ্যা, আমি এখন যদি খোদাই করা শুরু করি আর আমি লেটস সে 60-70 বছর বাঁচলাম, প্রতি সেকেন্ডে একটা করে খোদাই করলেও এই সংখ্যাটা ইনাফ সংখ্যক খোদাই করা আমার হবে না। এটা এতটাই বড় একটা সংখ্যা, বুঝাতে পারছি আশা করি। সো নাম্বার সিস্টেম এত শর্টকাটে লিখে ফেললাম, এটি হচ্ছে নাম্বার সিস্টেমের সবচেয়ে বড় আমাদের উপকারিতা বা উপযোগিতা, এটা আমাদেরকে বুঝতে হবে। আচ্ছা, সো আমরা যে সংখ্যা পদ্ধতিতে দশমিক সংখ্যা পদ্ধতিতে কাউন্ট করি, তার ভিত্তি হচ্ছে 10, আর ব্যবহৃত চিহ্নসমূহ আমরা জানি, আমরা 0 থেকে শুরু করি, 0 1 2 3 4 থেকে কত পর্যন্ত 9, মানে এগুলো সবই কি হবে, এগুলো সবই হচ্ছে ইউনিক হবে, মানে ব্যবহৃত ডিজিট রিপিট হতে পারবে না, সবগুলো ডিজিট হবে হচ্ছে ইউনিক। অনেক হিস্ট্রি নিয়ে কথাবার্তা বললাম, এবার আমি একটু দেখি কারো কোনো কোশ্চেন আছে কিনা। আচ্ছা, ওকে, ইউটিউবে কি অবস্থা? মেসোপটেমিয়া সভ্যতা কথা হচ্ছে। হ্যালো হ্যালো হ্যালো, সবাই ভালো আছো? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওকে, অনেকেই দেখি ক্লাস করছো ইউটিউবে, নাইস। ওকে, ঠিক আছে, কারো কোনো কোশ্চেন থাকলে করে ফেলবা। ভাইয়া, স্থানীয় মানের দশমিক সংখ্যার চারটা একটু ভালোভাবে বুঝাইয়েন। স্থানীয় মানের দশমিক সংখ্যার চারটা অবশ্যই বোঝাবো ভাইয়া, এটা তোমার কোনো চিন্তা করার কোনো দরকারই নেই আসলে। আচ্ছা, তাহলে আমরা যে সংখ্যা পদ্ধতি পড়বো সেটা হচ্ছে, আমরা মূলত আমাদের সিলেবাসে 4টা আছে এবং আমাদের কম্পিউটার সায়েন্সের ওয়ার্ল্ডে এই 4টা দিয়েই আমরা পুরোপুরি কাজ করে ফেলতে পারি। বাইনারি, অক্টাল, দশমিক আর হেক্সাডেসিমাল, এই 6টা আমরা কথাবার্তা বলবো। আচ্ছা, সো বাইনারি সংখ্যা পদ্ধতি মানে হচ্ছে, বাইনারি এটাকে বাংলায় বলা হচ্ছে দ্বিমিক সংখ্যা পদ্ধতি। দ্বিমিক দেখে বুঝতে পারছো, দ্বি মানে হচ্ছে 2, সো এটা ভিত্তি হচ্ছে 2। আর অলওয়েজ মনে রাখবা, একটা সংখ্যা পদ্ধতির ভিত্তি যত, ওই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত চিহ্ন থাকবে ততটা। ভিত্তি যত, ব্যবহৃত চিহ্ন থাকবে ততটা। ভিত্তি যেহেতু 2, ব্যবহৃত চিহ্ন 2টা এবং শুরু হবে 0 থেকে, 0 আর 1। তার মানে বাইনারি সংখ্যা পদ্ধতি হচ্ছে এমন একটা সংখ্যা পদ্ধতি যেখানে 0 এবং 1কে ইউজ করে আমরা যে কোনো সংখ্যাকে রিপ্রেজেন্ট করতে পারি। যে কোনো সংখ্যা হতে পারে, সংখ্যাটা অনেক বড় হয়ে যাবে, কিন্তু আমি যে কোনো সংখ্যাকে রিপ্রেজেন্ট করতে পারবো। এটা কোথায় ইউজ করা হয়? নেম এনি ডিজিটাল ডিভাইস, তুমি যে কোনো ডিজিটাল ডিভাইসের নাম বলো, সেই ডিজিটাল ডিভাইসে বাইনারি নাম্বার সিস্টেম ইউজ করা হয়। ডেটা কমিউনিকেশন, এই 0 আর 1 দিয়ে যে কোনো ডেটা, এই যে আমার যে ভিডিওটা তোমার কাছে যাচ্ছে, এই ভিডিওটাকে কিভাবে যাচ্ছে, এই ভিডিওটাকে কিন্তু বিটসে 0 এবং 1 এর বিটে কনভার্ট করে কিন্তু তোমার কাছে পাঠানো হচ্ছে। ঠিক আছে, তুমি যে ইন্টারনেট রাউটার থেকে যে নেট ডাটা ট্রান্সফার করে মোবাইলে দেখতেছো বা কম্পিউটারে দেখতেছো, তোমার স্পিডটা মাপতেছি কেমনে? লেটস সে তোমার কম্পিউটার স্পিড হচ্ছে, কম্পিউটার স্পিড না, তোমার ইন্টারনেট স্পিড হচ্ছে 5 মেগাবিট পার সেকেন্ড। এর মানে কি, এখানে হচ্ছে 5 মেগাটা বিট, বিট মানে এতগুলা 0 বা 1 প্রতি সেকেন্ডে তোমার নেটওয়ার্ক থেকে তোমার কম্পিউটারে বা ডিভাইসে ট্রান্সফার করা হচ্ছে। তো সবকিছু কিন্তু 0 এবং 1 এর মাধ্যমেই বের করা হচ্ছে, এবং এই 0 আর 1 প্রত্যেকটাকে বলা হবে হচ্ছে 1 বিট। 0 বা 1 প্রত্যেকটাকে বলা হবে হচ্ছে 1 বিট। এগুলো হচ্ছে আমাদের ডিজিটাল ডিভাইসে না কাউন্টিং এর মূল যে মানে স্তম্ভ, এটা হচ্ছে 0 বা 1। অক্টাল, অক্টাল মানে তো বুঝতেই পারছো, আমার ভিত্তি হচ্ছে 8, তাহলে আমার সেট অফ ডিজিট থাকবে 8টা। সেটা কি কি হবে? 0 থেকে 7 পর্যন্ত। 0 থেকে কত পর্যন্ত? 0 থেকে 7 পর্যন্ত। 8 কিন্তু হবে না, কারণ 0 থেকে 7 মধ্যে আমার 8টা আছে। দশমিক নিয়ে বলা কিছু নেই, আমার ভিত্তি 10 এবং আমার ইয়া হবে হচ্ছে, সেট অফ ডিজিট হবে হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত। হেক্সাডেসিমালে আমার ভিত্তি হচ্ছে 16, তাহলে আমার এখানে ব্যবহৃত চিহ্ন লাগবে কয়টা? অবশ্যই 16টা লাগবে। সো 16টা আমি কিভাবে বের করব? সো 0 থেকে শুরু করব, 0 1 2 এইভাবে আমি যাব কত পর্যন্ত? 9 পর্যন্ত যাব। তাহলে এখানে 0 থেকে 9 পর্যন্ত হলো 10টা। তারপরে কেউ আবার ভুলেও 10 লিখে দিও না, কারণ কথা হচ্ছে 10 আমি কেন লিখতে পারবো না? কারণ হচ্ছে 10 লিখতেছি আমি তো 1 আর 0 দিয়ে, এগুলো কি ইউনিক?
ইউনিক মানে কি, এগুলো তো আমি আগে ইউজ করে ফেলছি, 0 আর 1 তো আমি আগে ইউজ করছি, সো 10 আমি ইউজ করতে পারবো না, আমার ইউনিক কোনো ডিজিট লাগবে, সো ইউনিক কোনো প্রতীক লাগবে। সো প্রতীক আমরা কি করব, আমরা 10 বোঝানোর জন্য এ কে ইউজ করব, 11 বোঝানোর জন্য বি কে ইউজ করব, 12 জন্য সি, 13 জন্য ডি, 14 জন্য ই, 15 জন্য এফ। এই 0 থেকে 9 আর এ থেকে এফ, 0 থেকে 9 10টা, এ থেকে এফ 6টা, এই 16টা মিলে হচ্ছে আমরা হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম আমরা ইউজ করি। সো এটা নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে বলে ফেলো। আচ্ছা আমি একটু কোশ্চেনগুলো দেখি। হ্যাঁ নাদিম, তোমার কোশ্চেন অ্যান্সার আমি অবশ্যই দিব। সংখ্যা পদ্ধতি বুঝছি ভাইয়া। ভাইয়া উপাদান দুটি আবার একটু বুঝালে ভালো হয়। উপাদান দুটো মানে একজন বলছো ইউটিউবে, উপাদান দুটি মানে ভিত্তি আর সেট অফ ডিজিট। যে কোশ্চেনটা করছিলা আমার বিশ্বাস এখন এতক্ষণে তার কোশ্চেন অ্যান্সার তুমি পেয়ে গেছো, যে ভিত্তি আর সেট অফ ডিজিট দ্বারা আমি আসলে কি বুঝাচ্ছি, যে কোশ্চেনটা করছিলা এখান থেকে আমার বিশ্বাস তোমার কোশ্চেন আর কোশ্চেন থাকার কথা না। আচ্ছা আচ্ছা একজন বলছে অ্যাপে ইউটিউবের মতো ক্লাস করা গেলে ভালো হতো। আমাদের অ্যাপের লেআউটটা কিন্তু ইউটিউবের নকল না, ইউটিউবের মতোই তুমি এক্স্যাক্টলি ভাবে ক্লাস করতে পারবা। সো আমি জানি না তুমি এটা কেন বলতেছো, অ্যাপে কিন্তু আমরা ইউটিউবের মতো ক্লাস করতে পারি আসলে। আচ্ছা ঠিক আছে, আমি একটু ফেসবুক থেকে ঘুরে আসি, আমি একটু কমেন্ট না পড়লেই না, আমরা একটু ফেসবুক থেকে একটু কমেন্ট পড়ে আমরা আবার ক্লাসের মধ্যে চলে যাব। আচ্ছা ওকে, শিহাব সিদ্দিক প্লিজ সি দ্য কম্পিউটার শুধু বাইনারি নাম্বার বুঝে আর বাকি নাম্বার সিস্টেমগুলো এনকোডারের মাধ্যমে ট্রান্সফার করে নেই। ইয়েস, বাইনারি টু অক্টালিট। হ্যাঁ আমাদের কিন্তু সিয়াম অনেক ইম্পর্টেন্ট বলতেছে। আহনাফ আহমেদ বলছে ভাইয়া ইতিহাস মুখস্থ করতে হবে না। না ভাই ইতিহাস মুখস্থ করতে হবে না, তুমি যদি জানতে চাও ইতিহাস তো জানার জন্য, ইতিহাস কিন্তু মুখস্থ করার জন্য না। যদিও এসএসসি পর্যন্ত আমরা ইতিহাস মুখস্থ করেই পার করছি, বাট ইতিহাস কিন্তু মুখস্থ করার জন্য না, তুমি ইতিহাস জানার জন্য, তুমি চাইলে ইতিহাস জানতে পারো। ইতিহাস কিন্তু পড়তে বা জানতে খারাপ লাগে না, ইতিহাস ইজ ভেরি ইন্টারেস্টিং। তুমি যে কোনো ইতিহাস বলো, যে কোনো ইতিহাস বলো, ইতিহাস অলওয়েজ ইন্টারেস্টিং। আচ্ছা ওকে আমরা সামনে আগাই, এবং এবার একটু সামনে এই যে এবার হচ্ছে আমরা মূলত এই চ্যাপ্টারে তো দুটা পার্ট, এটা তোমরা খুব ভালো মতো জানো। প্রথমে আসছে হচ্ছে নাম্বার সিস্টেম, পরে আসছে হচ্ছে ডিজিটাল ডিভাইস। আমরা নাম্বার সিস্টেমে বিভিন্ন কনভার্সন দেখব এবং তারপরে কিন্তু আমরা সম্পূর্ণ কথাবার্তা চলে যাবো বাইনারি নিয়ে। ক্লিয়ার? কারণ ডিজিটাল ডিভাইস কিন্তু বাইনারি বাদে কিছু বুঝে না, সো আমাদের কিন্তু বাইনারি নিয়ে অনেক কথাবার্তা বলতে হবে। এবং বাইনারি নাম্বার সিস্টেমের মূল কি, এই যে বিট, 0 হচ্ছে একটা বিট, 1 হচ্ছে একটা বিট। যেমন আমরা আমাদের দশমিকে আমরা কি বলি, 1 বা 2, এগুলোকে কি বলি, এক একটা কি বলি, অঙ্ক। আমরা কিন্তু অঙ্ক বলি, 1 বা 2 এক একটা অঙ্ক বা চিহ্ন। সো এই যে 0 বা 1 এই যে চিহ্ন, এই প্রত্যেকটা চিহ্নকে বলা হচ্ছে এক বিট, ঠিক আছে? এবং এখানে একটু ভুল আছে, আমরা ঠিক করে দিই, এটা উল্টাই গেছে, এটা হবে হচ্ছে 1 বাইট আর এটা হবে হচ্ছে 8 বিট। সো আমরা তো জানি আমাদের ছোট ছোট এককগুলোকে আমরা চাইলে বড় এককে কনভার্ট করতে পারি। যেমন ধরো আমরা তো গ্রাম চিনি, সো আমরা জানি 1000 যদি গ্রাম নেই ওটাকে আমরা কি বলতে পারি, 1000 গ্রামকে বলতে পারি 1 কেজি, রাইট? এইভাবে বিট হচ্ছে একটা ছোট একক, এরকম 8টা বিট মিলে যা হয় তাকে আমি বলবো হচ্ছে 1 বাইট। কি হলো, 8টা বিট মিলে যা হবে তাকে আমরা বলবো হচ্ছে 1 বাইট। ক্লিয়ার? মনে করো এই যে 1 এটা হচ্ছে একটা বিট, ঠিক আছে? আরেকটা 1 এটা হচ্ছে আরেকটা বিট। এরকম যদি আমি পরপর 0 কিন্তু আরেকটা বিট, এরকম যদি আমি পরপর 8টা বিট লিখি, 1 2 3 4 5 6 7 8, এই 8টা বিটকে আমি বলবো হচ্ছে 1 বাইট। 8টা বিটকে আমরা কি বলবো, 1 বাইট। যেমন তোমাদেরকে আমি লাস্ট চ্যাপ্টারে অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাস পদ্ধতিতে ডাটা ট্রান্সফার পদ্ধতি শিখেছি না? অ্যাসিনক্রোনাস পদ্ধতিতে কি ছিল, একসাথে 8টা বিট করে ডেটা ট্রান্সফার হতো, তাকে আমরা বলতাম একসাথে 1 বাইট ডেটা ট্রান্সফার হচ্ছে। সিনক্রোনাস পদ্ধতি কি হতো, একসাথে 80 থেকে 132 বাইট পর্যন্ত ডেটা একসাথে ট্রান্সফার হতে পারতো। সো এগুলো হচ্ছে বিট এবং বাইট, ঠিক আছে? আচ্ছা, সো এবার আমরা করবো হচ্ছে এবং বিট এবং বাইটের ইউনিট কনভার্সন, বিট এবং বাইটের ইউনিট কনভার্সন। অলওয়েজ মনে রাখবা, ফার্স্টে যদি আমরা বিট নিয়ে কথা বলি, আরেকটা কথা বলি, 1 বাইট ইজ ইকুয়াল টু 8 বিট, ঠিক আছে? এটাকে ইংলিশে কিভাবে প্রকাশ করা হয়, 1 যদি কখনো দেখো ক্যাপিটাল বি আছে, অলওয়েজ বুঝবা যে ক্যাপিটাল বি দ্বারা বাইট বোঝানো হচ্ছে, আর 1 বাইট ইজ ইকুয়াল টু 8 যদি কখনো দেখো স্মল বি দেওয়া আছে, তাহলে বুঝবা যে স্মল বি দ্বারা কি বোঝানো হচ্ছে, স্মল বি দ্বারা বিট বোঝানো হচ্ছে। ক্যাপিটাল বি মানে বাইট, মানে বড় এককটা, আর স্মল বি মানে হচ্ছে বিট,
বিট মানে হচ্ছে ছোট এককটা। ক্লিয়ার? আচ্ছা, সো আমরা এবার বিটের ইউনিট কনভার্সনটা শিখি। ইউনিট কনভার্সন কি? দেখো 1 কেজিতে কত গ্রাম? 1000 গ্রাম না? তাহলে আমি যদি তোমাকে কখনো বলি 1 কিলো বিট, 1 কিলো বিটে কত বিট? 1 কেজিতে যদি 1000 গ্রাম হয় বা 10⁻³ গ্রাম হয়, তাহলে 1 কিলো বিটে কত বিট হবে? 1 কিলো বিটেও কিন্তু 10⁻³ বিট হবে। এটাকে বলা হচ্ছে মেট্রিক সিস্টেম। ইউনিট কনভার্সনের মেট্রিক সিস্টেম। মেট্রিক সিস্টেম আমরা বাচ্চারা শিখছি না যে কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে, এই হচ্ছে সেই কে ফর কিলাইয়া। কিলাইয়া থাকলে আমরা 1000 দিয়ে গুণ করি, হচ্ছে সেই মেট্রিক সিস্টেম। সিমিলারলি আমি যদি তোমাকে বলি 1 মেগাবিট, 1 মেগাবিট মানে কত বিট? আচ্ছা, 1 মেগাবিট মানে কত বিট? মেগা আমরা তো জানি, পেটা, এটা তো ফিজিক্স থেকে জানো, পেটা থাকলে আমরা পেটার জায়গায় 10⁻15 লিখি পেটা। টেরা, টেরার জায়গায় 10⁻12 লিখি। গিগা, পেটা টেরা গিগা মেগা, গিগার জায়গায় 10⁻9 লিখি। মেগা, মেগার জায়গায় 10⁻6 লিখি। এটা কিন্তু আমাদের মেট্রিক সিস্টেমের মধ্যে আছে। তাহলে 1 মেগাবাইট, এই এম কি ইন্ডিকেট করতেছে? এই এম ইন্ডিকেট করতেছে মিলিয়ন বা মেগা বা 10⁻6। সো 1 মেগাবিট মানে আসলে 10⁻6 বিট। ক্লিয়ার? আর এটাকে আরো একভাবে লেখা যায়, 10⁻6 বিট তো লেখা যায় মেগার সাথে কিলোর কত সম্পর্ক? মেগা মানে 10⁻6 আর কিলো মানে 10⁻3। তাহলে 1 মেগাকে লেখা যায় 10⁻3 এত কিলো বিট। আবার কিলো মানে আরেকটা 10⁻3, তো 10⁻3 আর কিলো মানে আরেকটা 10⁻3, ওটা মানে কিন্তু 10⁻6 বিট হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে আমাদের বিটের ইউনিট কনভার্সন। সো বিটের ইউনিট কনভার্সন কি মেনে চলবে? অলওয়েজ মেট্রিক সিস্টেম মেনে চলবে। বিটের ইউনিট কনভার্সন কি মেনে চলবে? অলওয়েজ মেট্রিক সিস্টেম মেনে চলবে। ঠিক আছে? ইউনিট কনভার্সনে মেট্রিক সিস্টেম মেনে চলবে। ওকে, একজন তো ভাইয়া কুপন কোড দিয়ে কি হয়? কুপন কোড দিলে তোমার যে আমাদের অ্যাপে সাবস্ক্রিপশন ফি গুলো আছে তারপর তুমি 20% ডিসকাউন্ট পাবা। সো আবার বলে রাখি, কুপন কোড ইজাজ13 ইউজ করলে তুমি যে কোনো কোর্স কেনার সময় তুমি 20% ডিসকাউন্ট পেয়ে যাবা। ওকে, আচ্ছা আমি অ্যাপের কিছু কমেন্ট পড়ে আসি। আচ্ছা, ওকে, এবার আসি, এটা ছিল বিটের কনভার্সন। এবার ধরুন আমরা বাইটের কনভার্সন পড়ি। একটা জিনিস তোমাদেরকে বুঝতে হবে যে বাইটের কনভার্সন মেট্রিক সিস্টেম মেনে চলে না। কি বললাম? বাইটের যে কনভার্সন মেট্রিক সিস্টেম মেনে চলে না। কেন মেনে চলে না? তাহলে 1 বাইট যদি বলি 1 কিলো বাইট, সো যদি মেট্রিক সিস্টেম মেনে চলতো তাহলে আমরা তো জানি যে কিলো মানে হচ্ছে 1000, তাহলে আমরা বলতাম 1 কিলো বাইট ইজ ইকুয়াল টু 1000 বাইট। এটা হবে না। অলওয়েজ মনে রাখবা বাইটের কনভার্সন মেট্রিক সিস্টেম মেনে চলে না। তাহলে কি মেনে চলে? তাহলে কি মেনে চলে? এটা হচ্ছে ওর নিজস্ব একটা সিস্টেম মেনে চলে। কম্পিউটার সায়েন্টিস্টরা ঠিক করলেন তারা মেট্রিক সিস্টেম মানতেছেন না তা না, তারা ঠিক করলেন 1 কিলো বাইট আমরা বলবো হচ্ছে 1024 বাইট। মানে কিলো মানে 1000 না বলে আমরা একটু বাড়াই দিলাম 1024 বাইট। এখন অবভিয়াস কোশ্চেন, ভাই 1000 তো ভালোই ছিল, এটা সুন্দর সংখ্যা ছিল, এটাকে 1024 বলার উদ্দেশ্যটা কি বা দরকারটা কি? দেখো, বিট এবং বাইট যাই বলো না কেন, এটা আসলে কোন নাম্বার সিস্টেম ইউজ করতেছি আমরা? বাইনারি নাম্বার সিস্টেম। এখন বাইনারি নাম্বার সিস্টেমের ভিত্তি কত? ভিত্তি হচ্ছে 2। এখন তুমি যদি 1000 সংখ্যাটা ইউজ করো, 1000কে কি তুমি কখনো 2⁻x বা 2 এর কোনো পাওয়ার আকারে প্রকাশ করতে পারবা? আমার কোশ্চেন আমি আবার রিপিট করি, 1000কে কি তুমি কোনোভাবে 2 এর কোনো পাওয়ার আকারে প্রকাশ করতে পারবা? দ্য অ্যান্সার ইজ কখনোই পারবা না। পারবা ভগ্নাংশ আসবে, বাট আমরা তো ভগ্নাংশ চাই না, আমরা পূর্ণ সংখ্যা চাই। সো এই জন্য আমরা 1000টা আসলে ইউজ করতেছি না, কারণ আমাদের ভিত্তি হচ্ছে আসলে 2। তাহলে 1024 ইউজ করলে আমাদের সুবিধাটা কি? তুমি ক্যালকুলেটর হিসাব করে দেখো, 1024কে আমরা লিখতে পারি 2⁻10, সে এত বাইট। তাহলে 1 কিলোবাইট মানে কত বাইট? 1 কিলোবাইট মানে 2⁻10 বাইট। এই কথাটা খুবই ইম্পর্টেন্ট। 1024 ইউজ করার মূল উদ্দেশ্য বা রহস্য হচ্ছে এটা, 1024 সংখ্যাটাকে 2 এর একটা পাওয়ার আকারে প্রকাশ করা যায়, যেটাকে 1000কে প্রকাশ করা যায় না। সো 1 কিলো বিট থেকে যদি আমরা বিটে যেতে চাই, তাহলে আমাকে 1000 দিয়ে গুণ করতে হবে। একদম অলওয়েজ মাথায় রাখতে হবে। তাহলে 1 কিলো বাইট থেকে যদি আমি বাইটে যেতে চাই, তাহলে আমাকে 1024 দিয়ে গুণ করতে হবে বা 2⁻10 দিয়ে গুণ করতে হবে। উল্টা জায়গায় গেলে 1024 দিয়ে ভাগ করতে হবে। তাহলে সিমিলারলি 1 মেগাবিটকে যদি আমি 1 মেগাবাইট, ক্যাপিটাল বি লিখছি মানে বাইট, 1 মেগাবাইটকে যদি আমি বাইটে কনভার্ট করতে চাই, আগে আমি তো মেগা মানে বুঝতাম 10⁶। সো 10⁶ না লিখে আমি যদি আগে এভাবে প্রকাশ করার চেষ্টা করি,
1 মেগাবাইটকে যদি আমি কিলোবাইটে প্রকাশ করার চেষ্টা করি, সো 1 মেগাবিট মানে ছিল হচ্ছে 1000 কিলোবিট। তাহলে 1 মেগাবাইটকে যদি আমি কিলোবাইটে কনভার্ট করার চেষ্টা করি, তাহলে 1000 না লিখে আমরা কত লিখবো? 1024 কিলোবাইট। আর যদি এটাকে আবার বাইটে কনভার্ট করার চেষ্টা করি, তাহলে আমি লিখবো হচ্ছে 1024, আর কিলো মানে হচ্ছে আরেকটা 1024 এত বাইট। তাহলে 1 মেগাবাইট মানে কত বাইট? 1024 গুণ 1024 বাইট। তার মানে কত? তার মানে 1024 মানে তো বলছি 2 টু দি পাওয়ার 10 ইন্টু 1024 মানে আরেকটা 2 টু দি পাওয়ার 10 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 20 বাইট। দেখো প্রকাশ করাটা কি সোজা হইলো না কঠিন হইলো? অনেকে মনে করতে পারে 2 টু দি পাওয়ার 24 দিয়ে প্রকাশ করাটা আননেসেসারি, কিন্তু এখন যদি আমি এভাবে মনে রাখি 1 কিলোবাইট মানে 2 টু দি পাওয়ার 10 বাইট, 1 মেগাবাইট মানে 2 টু দি পাওয়ার 20 বাইট। ঠিক আছে, এইভাবে কিন্তু জিনিসটা আগাবে। যদি বলি 1 টেরাবাইট মানে কত? 2 টু দি পাওয়ার 30 বাইট। আমার হিসাবটা আরো ইজি হয়ে গেল না? সো হিসাবটা ইজি করার জন্য কিন্তু যখন আমরা বাইটের কনভার্সনটা করব, 2 এর পাওয়ার আকারে প্রকাশ করার জন্য কিন্তু আমরা 1024 সংখ্যাটাকে চুজ করছি, যেটা 1000 থেকে সামান্য একটু বড়, বাট আমাদের ক্যালকুলেশনটা আরো ইজি হয়ে যাবে। এইটা নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলে ফেলো। আচ্ছা, জুবাই একটা কোশ্চেন করছে 2 টু দি পাওয়ার এক্স কেন ধরা হয়? দেখো 2 টু এক্স কেন ধরা হয়, ব্যাপারটা এরকম যে যেহেতু আমার বিট বা বাইট বাইনারি নাম্বার সিস্টেমে আমরা ক্যালকুলেশন করতেছি, বাইনারি নাম্বার সিস্টেমের ভিত্তি হচ্ছে 2, তো 2 এর পাওয়ার আকারে যদি আমি বাইটকে প্রকাশ করতে পারি, তাহলে আমাদের জন্য বিভিন্ন জিনিস বুঝতে সুবিধা হবে। কিভাবে? এটা আমরা যখন আরো ডিপ লেভেলে যাবো আমরা বুঝতে পারবো, এবং আমি অনেক উদাহরণ দেখাবো। সো মূল কথা হচ্ছে যেহেতু আমরা বাইনারি নাম্বার সিস্টেম নিয়ে কাজ করতেছি, সো 2 এর পাওয়ার আকারে প্রকাশ করাটাই আমাদের জন্য মানে বেটার, আমাদের জন্য বেশি ভালো। সো এই কারণে কিন্তু বাইটের কনভার্সনের সময় কিলোর জায়গায় বসাবো 1020, বাট বিটের কনভার্সনের সময় কিলোর জায়গায় বসাবো হচ্ছে সিম্পলি 1000। এই কনফিউশনটা তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম। এখান থেকে কি কি এমসিকিউ আসতে পারে? 1 মেগাবাইটে কত বিট, এটা আমি আনফরচুনেটলি এখানে সলভ করে দিছি, বাট এটা যদি সলভ না করে তোমাদেরকে করতে দিতাম, আমি জানি অনেকগুলো ভুল অ্যান্সার আসে। সো এই ম্যাথটা করার উদ্দেশ্যে যেহেতু এটা করাই দিছি, আমি আরো খুব দ্রুত আবার করাই দিই। 1 কি আছে? এম ক্যাপিটাল বি। সো পরীক্ষা যদি এইভাবে থাকে বুঝে নিতে হবে ক্যাপিটাল বি মানে বাইট। এটা বলছে 1 মেগাবাইটে কত বিট। ও, এটা তো সরাসরি করাই দিনি। তাহলে আমাকে বলো এটা অ্যান্সার কত হবে, সবাই আমাকে কমেন্টে বলো। আমাকে অপশন কোনটা হবে? 1 মেগাবাইটে কত বিট, আমাকে এটা কমেন্টে অ্যান্সারটা বলে ফেলো। আমি ইউটিউবে দেখে আসি। আমাকে মাহিন এবং তৃষা বলতেছে অ্যান্সার হচ্ছে 2। আমি 2 এর অনেকগুলো অ্যান্সার পাচ্ছি, মাহিন এবং তৃষা। আবার মাহিন আবার 2 থেকে মতামত চেঞ্জ করে 4-এ চলে গেছে। ইতি বলতেছে 4। আচ্ছা, আমি একটু ইউটিউবে দেখি। রাকিব বলতেছে ভাইয়া ইঞ্জিনিয়ারিং প্রি অ্যাডমিশন কোর্সের রুটিন, এটা ভাইয়া আমাদের ওয়েবসাইটে একটু চেক করে দেখো, তুমি পেয়ে যাবা। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম মেহেদি। ওকে, সীমা বলতেছে ভাইয়া শুধু কেমিস্ট্রি এন্ড ফিজিক্সের জন্য আলাদা কোর্স আছে কিনা? নো, আমাদের কোনো আলাদা কোর্স নাই। তুমি আমাদের যে কোনো কোর্স কিনা, আমাদের কোর্সগুলো কিন্তু একটা সাবজেক্টের কোর্সের মতোই প্রাইস, বাট একটা কোর্স কিনলে তুমি আলাদা না, তুমি সব সাবজেক্ট অ্যাক্সেস করতে পারবা। পার্টিকুলার কোনো সাবজেক্ট আসলে অ্যাক্সেস করা পসিবল হবে না। তোমাদের জন্য ভালো এটা, তাই না? তুমি মনে করতেছো তোমার খালি ফিজিক্স আর ম্যাথ কেমিস্ট্রি লাগবে, বাট তুমি ম্যাথ ক্লাসগুলো করো না, তুমি আইসিটি ক্লাসগুলো করো না, কিছু হলেও শিখতে পারবা। ঠিক আছে, ওকে। সো আমি এটা সলভ করে দিই। আমার 1 মেগাবাইট, ফার্স্টে বিটে যেতে হবে, ফার্স্টে আমি বাইটে যাই। সো 1 মেগাবাইট মানে কত? আগে কিলোবাইটে যাই। 1 মেগাবাইট মানে 1024 কিলোবাইট। আচ্ছা, আবার 1024 লিখি, আর কিলো মানে আরেকটা 1024, সো আরেকটা 1024 বাইট। এখানে এসে অনেকে 2 বলে ফেলতেছো, কিন্তু আমার কোশ্চেনটা দেখতে হবে, আমি কিন্তু বাইট চাইনি। যদি কোশ্চেন বলতাম 1 মেগাবাইটে কত বাইট, তাহলে এটা অ্যান্সার হতো, কিন্তু এটা তো চাইছে বিট। তাহলে আমার এত বাইট, এবং আমরা জানি 1 বাইটে 8 বিট, তাহলে আমাকে যেটা করতে হবে 1024 গুণ 1024 গুণ 8 এত বিট, তাহলে অ্যান্সার হচ্ছে এটা। এবং দেখো 2 এর পাওয়ার আকারে কেন প্রকাশ করা দরকার এখন তোমরা বুঝবা। দেখো এটা আমার অপশনে নাই, তাও দেখো এটা মানে কত? এটা মানে 2 টু দি পাওয়ার 10। এটা মানে কত? এটা মানে 2 টু দি পাওয়ার 10। 8 মানে কত? 8 মানে 2 টু দি পাওয়ার 3। তাহলে আমার কত হলো? 2 টু দি পাওয়ার 10 20 23, 2 টু দি পাওয়ার 23 বিটস। তার মানে 1 মেগাবাইট মানে 2 টু দি পাওয়ার 23 বিট। এবার কি তোমরা বুঝলা কেন আমি 1024 নিচ্ছি 1000 না নিয়ে? কারণ এটাকেও আমি 2 এর পাওয়ার আকারে প্রকাশ করতে পারি, এটাকেও আমি 2 এর পাওয়ার আকারে প্রকাশ করতে পারি,
8কেও আমি 2 পাওয়ার আকারে প্রকাশ করতে পারি। সো আমি যে কোনো মেগাবাইটকে 2 এর একটা পাওয়ার আকারে প্রকাশ করতে পারি। আমার বেসটা ফিক্সড আছে। এইটা 1000 দিয়ে যদি আমি গুণ করতাম, এটা জীবনেও সম্ভব হইতো না। আমি আশা করি আমার লজিকটা বুঝাতে পারছি কেন আমার 1024 সংখ্যাটা ধরাটা জরুরি। কারণ আমি অলওয়েজ 2 এর পাওয়ার আকারে প্রকাশ করতে চাই। কারণ 1 বাইটে যে আমি 8 বিট নিছি, এই 8 সংখ্যাটাও কিন্তু এটা 2 এর পাওয়ার। এটা কি তোমরা কোনো খেয়াল করছো? 1 বাইট মানে যে 8 বিট, 8 সংখ্যাটাও কিন্তু 2 এর একটা পাওয়ার। সো আশা করি এরপর থেকে তোমাদের এই রিলেটেড কোনো কোশ্চেন আর থাকবে না। ওকে, সেলিনা খাতুন বলতেছে ওয়াও। ওকে, ওয়াও হলে ওয়াও, নাইস। ওকে, সাকিবুর রহমান আবার 3 বলতেছে কেন? 3 কোন লজিকে 3 হয়? এটা তো ভাগ ভাই। সাকিব ভাই, এটা ভাগ। আমি বাইট থেকে বিটে যাচ্ছি, তাহলে গুণ করতে হবে। বড় একক থেকে ছোট এককে যেতে গেলে কি করতে হয়? গুণ করতে হয় না? ছোট একক থেকে বড় এককে যেতে গেলে ভাগ করতে হয়। আচ্ছা, এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট। দেখি আমরা, আমার একটা ইন্টারনেট কানেকশন আছে। ইন্টারনেট কানেকশনের স্পিড হচ্ছে 1024 kbps। ইন্টারনেট কানেকশনের স্পিড হচ্ছে 1024 kbps, 1024 কিলোবিট পার সেকেন্ড। ইন্টারনেট সংযোগে প্রকৃতপক্ষে কত গতিতে ফাইল নামাবে? সো মনে করো তুমি একটা ইন্টারনেট কানেকশন নিছো, তোমার আইএসপি তোমাকে বললো ভাই আপনাকে যে কানেকশনটা দিছি তার স্পিড হচ্ছে 1024 কিলোবিট পার সেকেন্ড। তাহলে তোমার স্পিড কিলো বাইট পার সেকেন্ডে কত? কারণ বুঝতেই পারতেছো আমার এককগুলো সব কিসে আছে? এককগুলো কিলো বাইট পার সেকেন্ড, কিলো বিট পার সেকেন্ডে আছে, এবং একটা কিলো বাইট পার সেকেন্ডেও আছে। সমস্যা নেই। এটা কি বাইট পার সেকেন্ড হবে? হ্যাঁ, এটা সমস্যা নেই। আচ্ছা, এটাও কিলো বাইট পার সেকেন্ড হবে, এটা ক্যাপিটাল বি হবে, ক্যাপিটাল বি বানিয়ে দিলাম। ওকে, তাহলে মূল কাজ হচ্ছে আমার কিলো বিট পার সেকেন্ডকে কিলো বাইট পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। এটার অ্যান্সারও তোমরা আমাকে বলে দাও। আচ্ছা, সো এটা করতে হবে। ফার্স্টে কিলো বিটকে আমি বিটে নিয়ে যাই, 1024। খেয়াল করো, বিটের কনভার্সন কিন্তু মেট্রিক সিস্টেম মেনে চলে। সো বিটের জন্য কিন্তু আমি 1000 দিয়ে গুণ করবো। 1000 কিলো, তো কিলোর জন্য 1000 লিখলাম, তাহলে কি হয়ে গেল? বিট পার সেকেন্ড। আচ্ছা, এবার বিট থেকে বাইটে যাব। বিট থেকে বাইটে যেতে গেলে 8 দিয়ে ভাগ করতে হবে, কারণ 1 বাইটে হচ্ছে 8 বিট। তাহলে 1 বিট মানে 1/8 বাইট। তাহলে 1024 গুণ 1000 ভাগ 8 বাইট পার সেকেন্ড। এবার যে বাইট পার সেকেন্ডে যদি কিলো বাইট পার সেকেন্ডে যাই, তাহলে 1024 দিয়ে ভাগ করতে হবে, কারণ বাইটের হিসাব আমাদের কি দিয়ে করি? বাইটের হিসাব হচ্ছে 1024 দিয়ে করি। তাহলে 1024 গুণ 1000 ভাগ 8 ভাগ আরো 1024 দিয়ে ভাগ করতেছি, কারণ বাইট থেকে আমি যাচ্ছি কিলো বাইট পার সেকেন্ড। তাহলে হিসাব নিকাশ করি, এই ডেটা কেটে গেল। 8কে 1000 দিয়ে ভাগ করলে কত হবে? 8 1 8, 8 2 16, 5 8 40, 125 কিলো বাইট পার সেকেন্ড। তাহলে আমার অ্যান্সার হচ্ছে 3, 125 কিলো বাইট পার সেকেন্ড। এবং আমি জানি এখানে অনেকে, একটা হিউজ নাম্বার অফ স্টুডেন্ট 128 অ্যান্সার দিবে। একটা হিউজ নাম্বার অফ স্টুডেন্ট 128 অ্যান্সার দিবে। আমি 125 অ্যান্সার পাইছি, আমার অ্যান্সার তো 125, আমি 125 অ্যান্সার পাইছি খুবই কম, কিন্তু আমার কিন্তু হিউজ নাম্বার অফ স্টুডেন্ট এখনো 128 অ্যান্সার দিচ্ছে। তাদের লজিকটা কি? তাদের লজিক হচ্ছে ভাইয়া, এই যে ভাইয়া দেখেন 1024 কিলোবিট পার সেকেন্ড পাইছি, বিট থেকে বাইটে যাচ্ছি, 8 দিয়ে ভাগ করলাম, এই হিসাব নিকাশটা করলে 8 1 8, 8 2 16, আর 6 থাকে 8 8 64। এই যে 124কে 8 দিয়ে ভাগ করলে 128 হয়, 1024কে 8 দিয়ে ভাগ করলে 128 হয়। কিন্তু ভাইয়া হিসাবটা এত সোজা না। তোমাকে ফার্স্টে কিলোবিট থেকে বিটে যেতে হবে, তার জন্য 1000 দিয়ে গুণ করলাম। তারপর বিট থেকে বাইটে যেতে হবে, তার জন্য 8 দিয়ে ভাগ করলাম। তারপর বাইট থেকে কিলোবাইটে যেতে হবে, তখন কিন্তু 1000 দিয়ে ভাগ করলে হবে না, 1024 দিয়ে ভাগ করতে হবে। এবং এই হিসাবটা করলে তোমার অ্যান্সার কিন্তু 125ই আসবে। ঠিক আছে? কেন ভাইয়া দিবে? আচ্ছা, অনেকে অ্যান্সার বলতো 3। হ্যাঁ, 3 অ্যান্সার অনেক আসতেছে। ওকে, ভেরি গুড। দেখি ইউটিউবের ছেলেপেলে কি অ্যান্সার দিচ্ছে। প্রথম সবাই 4 বলতেছিল, 2ও অ্যান্সার আসছে অনেক। ইউটিউবে দেখি সবাই 2 অ্যান্সার দিচ্ছে। এক নিয়াজ ওহিনী তো 2 অ্যান্সার দিচ্ছে 3-4 বার। ওকে, ঠিক আছে, ফাইন, ভেরি গুড। তাহলে এটা আশা করি তোমরা বুঝছো। এই ধরনের প্রবলেম আসলে আশা করি তোমাদের আর কোনো প্রবলেম হবে না। ওকে, একজন বলছে ভাইয়া গিগাবাইট টেরাবাইট একটু দেখান। গিগাবাইট, একজন আমাকে ফেসবুকে বলছে ভাইয়া গিগাবাইট টেরাবাইটটা একটু দেখান। দেখো, 1 গিগাবাইট, 1 গিগাবাইট মানে যদি বাইটে কনভার্ট করি, 1 গিগাবাইট মানে হচ্ছে 1024 মেগাবাইট।
আর যদি হিসাব নিকাশ ঠিক মতো করি তাহলে এটা আসবে হচ্ছে 2 টু দি পাওয়ার 30 বাইট। আর সিমিলার লজিকে যদি বলি 1 টেরাবাইট, 1 টেরাবাইট মানে আসবে হচ্ছে 2 টু দি পাওয়ার 40 বাইট, ঠিক আছে। যদি বলি 1 পেটাবাইট এটা করলে আসবে হচ্ছে 2 টু দি পাওয়ার 50 বাইট। হিসাব নিকাশ তো তোমার দেখাইছি, বাসায় একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো, এই অ্যান্সারগুলি তোমরা পাবা। গিগাবাইট মানে 2 টু দি পাওয়ার 30 বাইট। আমরা যে বলি যে আমাদের কম্পিউটারের হার্ড ডিস্কের স্পেস হচ্ছে 1 গিগাবাইট তো হয় না, 1 টেরাবাইট হয়। 1 টেরাবাইট তার মানে বেসিক্যালি তোমার কম্পিউটারে 2 টু দি পাওয়ার 40টা বাইটের সমপরিমাণ ফাঁকা জায়গা আছে। ওই যেটা হার্ড ডিস্ক কিনো, ওই হার্ড ডিস্কের মধ্যে 2 টু দি পাওয়ার 40 বাইট স্টোর করার মতো ক্যাপাসিটি আছে। ওকে ওকে ভাইয়া, এখানে সেকেন্ড লাইনে 1024 দিয়ে মাল্টিপ্লাই করেন নাই কেন? সেকেন্ড লাইনে 1024 দিয়ে মাল্টিপ্লাই করেন নাই কেন? করি নাই কারণ হচ্ছে আমি বিটের হিসাব করতেছি। আমি কিন্তু এই কথাটা খুব ক্লিয়ারলি আগে বলার চেষ্টা করছি, যখন আমি বিটের হিসাব করব তখন আমি মেট্রিক সিস্টেম মেনে চলবো। মানে 1 কিলোবাইট থেকে বাইটে যেতে গেলে 1000 দিয়ে গুণ করবো, 1 মেগাবাইট থেকে মানে 1 কিলোবিট থেকে বিটে যেতে গেলে 1000 দিয়ে গুণ করবো, 1 মেগাবিট থেকে বিটে যেতে গেলে 1000 মানে 1000 গুণ 1000 মানে কত হয়? 1 লাখ হয় মনে হয়, 1 লাখ হয় মনে হয়, 1 লাখই হয়, হোয়াটএভার, 10 টু দি পাওয়ার 6 দিয়ে গুণ করবো। কিন্তু বাইটের কনভার্সনের সময় জাস্ট 1000 এর জায়গায় আমরা ইউজ করবো 1024। কেন? সেটাকে আমি 2 এর পাওয়ার আকারে লিখতে পারি, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এটা কে কোশ্চেন করছে? নিয়াজ এই কোশ্চেন করছিল, আশা করি বুঝতে পারবো। একজন জিজ্ঞেস করতে ভাই এটা কত অধ্যায়? ভাই এটা হচ্ছে চ্যাপ্টার 3 অধ্যায়। ওকে, এটা হইল। আচ্ছা, এবার হচ্ছে আমরা নাম্বার সিস্টেমের কনভার্সন পড়বো, ঠিক আছে? যে সব ধরনের কনভার্সন, দশমিক থেকে বাইনারি পড়বো, সব ধরনের কনভার্সন পড়বো। যারা ম্যাথের বিন্যাস সমাবেশ করে আসছো তাদের জন্য বলি, দেখো আমাদের সিলেবাসের নাম্বার সিস্টেম আছে 4টা: ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। আমাদের বইতে নাম্বার সিস্টেম আছে হচ্ছে এই 4টা। ক্লিয়ার? আচ্ছা, এখন এই 4টা নাম্বার সিস্টেমের মধ্যে কত ধরনের কনভার্সন হতে পারে? তো তোমরা যারা বিন্যাস ভালো মতো শিখে আসছো, জাস্ট এমনি তোমাদেরকে বোঝানোর জন্য বলি, তোমরা যারা বিন্যাস ভালো মতো শিখে আসছো তোমরা জানো এই 4টা বস্তু থেকে 2টা বস্তু যতভাবে সাজানো যায়, কারণ এখানে আমার অর্ডার ম্যাটার করবে। কারণ ডেসিমাল টু বাইনারি এক ধরনের কনভার্সন, বাইনারি টু ডেসিমাল আরেক ধরনের কনভার্সন। সো আমার বেসিক্যালি অল পসিবল 4p2, যা বিন্যাস জানো তারা বুঝবা যে 4টা থেকে 2টা জিনিস সাজানো যায় হচ্ছে 4p2 উপায়ে। এবং 4p2 মানে কত? 4p2 মানে 4 গুণ 3, 4p2 মানে 4 গুণ 3, 4 গুণ 3 মানে 12। তার মানে তোমাকে মেক শিওর করতে হবে তুমি 12 ধরনের কনভার্সন ভালো মতো পারো। 12 ধরনের মানে এই যে দশমিক টু বাইনারি এটা এক ধরনের কনভার্সন, দশমিক টু অক্টাল এটা আরেক ধরনের কনভার্সন, দশমিক টু হেক্সাডেসিমাল এটা আরেক ধরনের কনভার্সন, বাইনারি টু দশমিক এটা আরেক ধরনের কনভার্সন। এরকম 12 ধরনের কনভার্সন তোমাকে পারতে হবে। ওকে, সেগুলো আমরা এখন পড়বো। ফার্স্ট অফ অল আমরা পড়বো হচ্ছে দশমিক মানে 10 ভিত্তি থেকে বাইনারি 2 ভিত্তিতে কিভাবে প্রকাশ করা যায়। এটা 2টা টেকনিক আছে, 2টা আমি দেখাই দিব। সো ফার্স্ট অফ অল আমাকে দেখতে হবে যে এটাকে ডেসিমাল পয়েন্ট বলে বা রেডিক্স পয়েন্ট বলে। এই দশমিকটাকে ইংলিশে বলে কি? ডেসিমাল বা রেডিক্স পয়েন্ট। সো অলওয়েজ মনে রাখবা যে আমরা যখন দশমিক থেকে বাইনারিতে কনভার্ট করতেছি, সো ডেসিমাল পয়েন্টের বাম পাশের অংশটুকুকে আলাদাভাবে কনভার্ট করতে হবে, ডেসিমাল পয়েন্টের ডান পাশের অংশটুকুকে আলাদাভাবে কনভার্ট করতে হবে। দশমিকের আগেরটুকু আলাদাভাবে কনভার্ট করব, দশমিকের পরেরটুকু আলাদাভাবে কনভার্ট করব। সো এই কনভার্ট করার সময় আমরা আসলে কিভাবে কাজটা করি? তোমরা জানো যে 2 দিয়ে ভাগ করতে হয়, অনেক কিছু করতে হয়। যে এই কাজটা কেন করি এটা আমি তোমাকে বুঝাই। কেন করি ব্যাপারটা এভাবে বুঝাই। মনে করো সংখ্যা আছে 123, মনে করো সংখ্যাটা আছে 123। আমি তোমাকে বললাম এই 123 সংখ্যাটা থেকে প্রতিটা ডিজিট আলাদা আলাদা করতে চাই। আমি কি করতে হবে? 123 সংখ্যাটা থেকে প্রতিটা ডিজিট আলাদা আলাদা করতে হবে। সো এটা কিভাবে করতে পারি? 123 যেহেতু 10 ভিত্তিতে আছে, আমি এটাকে 10 দিয়ে ভাগ করি। সো এটা তোমরা জানো যে 123কে 10 দিয়ে ভাগ করলে ভাগফল হবে কত? 12, কারণ 12 গুণ 10 120, ভাগশেষ থাকে 3। সো এইটাকে আমি এইভাবে লিখি যে ভাগফল হচ্ছে 12, একটা দাগ দিয়ে হাইফেন দিয়ে, ভাগশেষ হচ্ছে 3। প্রথম সংখ্যাটা ভাগফল, পরের সংখ্যাটা ভাগশেষ। এই 12কে আবার 10 দিয়ে ভাগ করি, তাহলে ভাগফল হবে 1, কারণ 10 1 10, ভাগশেষ হবে হচ্ছে 2। এই 1কে আবার 10 দিয়ে ভাগ করি। এই ভাগ করতে যে অনেকের সমস্যা হয়, 1কে কি 10 দিয়ে ভাগ করা যায়? 1 তো 10-এর মধ্যে যায় না। তাহলে কি করতে হয়? তাহলে আমাকে একটা দশমিক নিতে হয়। দশমিকের জন্য আমি একটা শূন্য নিতে পারি এখানে। এবার 10 1 10। আচ্ছা, এইভাবে না করে আসলে এইভাবে আমি কেন করতেছি?
এইভাবে তো আসলে করার দরকার নেই। আচ্ছা, সো 1 কি 10-এর মধ্যে যায়? যায় না। তাহলে ভাগফল হচ্ছে 0, তাহলে 10 গুণ 0 মানে 0, আর ভাগশেষ হচ্ছে 1। তাহলে 1 কে 10 দিয়ে ভাগ করলে ভাগফল হয় 0, ভাগশেষ হয় 1। ভাগফল হয় 0, ভাগশেষ হয় 1। আর তো ভাগ করা যায় না। এইবার দেখো আমি যে ভাগশেষগুলো পাইলাম এগুলো যদি নিচের থেকে উপরে লিখি তাহলে আমি 123 পাবো না? আমার উদ্দেশ্য কি ছিল? 123 থেকে প্রতিটা ডিজিট আমাকে এক্সট্রাক্ট করতে হবে বা আলাদা করতে হবে। এই কারণে আমি 10 দিয়ে ভাগ করলাম, যে ভাগশেষগুলো পাইলাম ওরা নিচের থেকে উপরে সাজালে কিন্তু আমি 123 সংখ্যাটা পেয়ে গেলাম। এই যে 1, এই যে 2, এই যে 3। এই কারণে আমি যখন দশমিক থেকে বাইনারিতে যাব তখন এই যে দশমিক সংখ্যাটা আছে 37, যত ভিত্তিতে যাব আমি তত দিয়ে ভাগ করব। যত ভিত্তিতে যাব আমি তত দিয়ে ভাগ করব। তাহলে ভাগ করে প্রথমে লিখবো ভাগফল, পরে লিখবো ভাগশেষ। তাহলে 37, 37কে 2 দিয়ে ভাগ করলে ভাগফলে কত? 18, কারণ 18 দুগুণে 36 আর ভাগশেষ থাকে 1। এই 18কে আবার 2 দিয়ে ভাগ করব, 9 দুগুণে 18, ভাগশেষ থাকে 0। 9কে আবার 2 দিয়ে ভাগ করব, 4 দুগুণে 8, ভাগশেষ থাকে 1। 4কে আবার 2 দিয়ে ভাগ করব, 2 দুগুণে 4, ভাগশেষ 0। 2কে 2 দিয়ে ভাগ করব, 2 1কে 2, ভাগশেষ 0। 1কে 2 দিয়ে ভাগ করব, আবার সেম মতো 1কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, 1 কি 2 এর মধ্যে যায়? যায় না। তাহলে ভাগফল 0। ভাগফল 0 হলে 2 গুণ 0 মানে 0, ভাগশেষ 1। সো ভাগফল 0, ভাগশেষ 1। সো আমি কোনো সংখ্যাকে দশমিক থেকে যদি বাইনারিতে কনভার্ট করতে চাই তাহলে কত দিয়ে ভাগ করব? যত ভিত্তিতে যেতে চাই তত দিয়ে ভাগ করব। ভাগ করে প্রথমে লিখবো ভাগফল, পরে লিখবো ভাগশেষ। তারপরে এই যে ভাগশেষগুলো আছে, এই যে আমার ভাগশেষগুলো আছে, এই ভাগশেষগুলোকে যদি আমি নিজের থেকে উপরে সাজা লিখি তাহলে আমি ওই সংখ্যাটার বাইনারি রিপ্রেজেন্টেশন পেয়ে যাব। তাহলে 37 ইজ ইকুয়াল টু তার কত হচ্ছে? 100101, 100101। এটা হচ্ছে 37 অংশটুকের দশমিকের বাইনারি রূপান্তর। এটুকু সবাই বুঝছো কিনা? আচ্ছা, নাদিম সরবরাহ বলছে রেডিক্স পয়েন্ট কি? আমরা বাংলা যেটাকে দশমিক পয়েন্ট বলি বা ডেসিমাল পয়েন্ট বলি, ওটা হচ্ছে রেডিক্স পয়েন্ট। আচ্ছা, অনেকেই অ্যান্সার কিন্তু দিয়ে দিছো এখানে, ভেরি গুড। আচ্ছা, এটা গেল দশমিকের আগের অংশটুক। আর দশমিকের পরের অংশটুক কি করব? আমি এটা একটু মুছে দিই, এটুকু তো আমার লাগবে না আসলে। এই অংশটুকু আমি মুছে দিই। আচ্ছা, এগুলো আমাদের লাগবে না। ওকে, সো দশমিকের আগের অংশটুককে ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করার জন্য আমি কি করছি? দশমিকের আগের অংশটুককে ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করার জন্য আমি কি করছি? 2 দিয়ে ভাগ করছি। তাহলে দশমিকের পরের অংশটুককে ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করার জন্য আমি কি করব? 2 দিয়ে গুণ করব। অপোজিট কাজ। দশমিক সংখ্যা ডেসিমাল পয়েন্টের আগের অংশটুককে ডেসিমাল টু বাইনারিতে কনভার্ট করার জন্য আমি 2 দিয়ে ভাগ করছি। তাহলে এই যে দশমিক বা ডেসিমাল পয়েন্ট, এই ডেসিমাল পয়েন্টের ডান পাশের অংশটুককে ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করার জন্য আমি 2 দিয়ে গুণ করব। এবং তার আগে একটা ছক কাটতে হবে, খুবই ইজি। ছকে আমি দুটো নাম দিব, একটা হচ্ছে পূর্ণ অংশ, একটা হচ্ছে ভগ্নাংশ। ইন্টিজার পার্ট পূর্ণ অংশ, আর বাকিটার নাম দিব হচ্ছে ভগ্ন অংশ বা ভগ্নাংশ। ওকে, তো পূর্ণ অংশের মধ্যে কি থাকবে? সো 0.375। সো কি বলছি? দশমিকের আগের অংশটুকু আমি 2 দিয়ে ভাগ করছি, ডেসিমাল পয়েন্টের পরের অংশটুকু আমি 2 দিয়ে গুণ করব। সো 0.375কে 2 দিয়ে গুণ করব। তো তোমরা যেটা করবা, সবাই বুঝছে, ভেরি গুড। তোমরা যেটা করবা, এটাকে তোমরা সবাই নিজ নিজ ক্যালকুলেটরে করো, আমিও করি। এটা তো বোঝা যাচ্ছে 0.375 গুণ 2, এটা হচ্ছে 0.75। সো পূর্ণ অংশের জায়গায় লিখবো 0, কারণ 0.75, আর ভগ্নাংশের জায়গায় লিখবো হচ্ছে 0.75। ক্লিয়ার? তারপরে কি করব? এই ভগ্নাংশটুকু এখানে ধরে টেনে নিয়ে আসবো, 0.75কে ধরে টেনে নিয়ে আসবো, এটাকে আবার 2 দিয়ে গুণ করবো। ভগ্নাংশটাকে আমি আবার 2 দিয়ে গুণ করবো। সো দেখো 0.75কে আমি আবার 2 দিয়ে গুণ করবো, তাহলে হচ্ছে কত? 1.5। সো পূর্ণ অংশের ঘরে লিখবো 1, ভগ্নাংশের ঘরে লিখবো হচ্ছে 0.5। এই 0.5কে আমি আবার 2 দিয়ে গুণ করবো। 0.5কে 2 দিয়ে গুণ করলে হয় কত? 1 বা 1.0। সো এখানে লিখবো 1, এখানে লিখবো 0.0। এই যে আমার ভগ্নাংশটা 0 আসলো, সো এটাকে তো আর 0.0কে তো আর 2 দিয়ে গুণ করা যায় না।
সো ভগ্নাংশ 0 আসলে তোমার কাজ শেষ। এবং ডেসিমাল পয়েন্টের বাম পাশে আমি কি নিচ থেকে উপরে গেছিলাম, তাহলে বুঝতেই পারছো এখানে তার উল্টা কাজটা হবে, এখানে হচ্ছে আমি উপর থেকে নিচে যাব। তাহলে আমি বলতে পারি যে 0.375 এটাকে বাইনারিতে রূপান্তর করলে হবে হচ্ছে 0.011। এই হচ্ছে আমাদের কথা। এইভাবে আমরা যে কোনো দশমিক সংখ্যাকে যে কোনো বাইনারি সংখ্যায় রূপান্তর করতে পারি, ডেসিমাল সহ বা ডেসিমাল ছাড়া। তো ডেসিমালের বাম পাশের অংশটুকু আমি 2 দিয়ে ভাগ করবো, তারপর নিচ থেকে উপরে লিখবো, আর ডেসিমাল ডান পাশের অংশটাকে আমি 2 দিয়ে গুণ করবো, এবং উপর থেকে নিচে 011 লিখলে কিন্তু আমি ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করতে পারবো। কোশ্চেন আসতেছে একটা, ভাইয়া এক্সামে কি বক্স করে লিখতে হবে? হ্যাঁ, তুমি যদি এক্সামে এই বক্সটা এইভাবে সুন্দর করে রেখে দাও কোনো সমস্যা নেই। এই বক্সটা যদি তুমি সুন্দর করে রেখে দাও কোনো সমস্যা নেই। ক্লিয়ার? আর এইটা এইভাবেই দেখাবা, তারপর অ্যান্সারটা এভাবে লিখে দিবা। এখন ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করা একটা শর্টকাট টেকনিক আছে, এটাকে আমরা বলছি এমসিকিউ টেকনিক বা শর্টকাট টেকনিক। কারণ দেখো, আমরা যে ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করি, আমরা যখন এই চ্যাপ্টারেরই পরের দিকে যাব, আমাদের 0 থেকে 15 পর্যন্ত এই 16টা দশমিক ডেসিমাল নাম্বারকে বাইনারিতে কনভার্ট করার প্রচুর প্রয়োজন হবে। 0 থেকে 15 এই 16টা ডেসিমাল সংখ্যাকে বাইনারিতে কনভার্ট করার প্রচুর প্রয়োজন হবে। সো আমরা কিন্তু বারবার এত ভাগ করতে পারবো না। যেমন আমি তোমাকে বললাম 13 সংখ্যাটাকে বাইনারিতে কনভার্ট করলে কত হয়, 13 সংখ্যাটাকে বাইনারিতে কনভার্ট করলে কত হয়। সো তোমাকে দ্রুত বলতে পারতে হবে এটা হচ্ছে 1101 হবে, যদি আমি ঠিকঠাক বলে থাকি। 8 আর 4 12 আর 13। হ্যাঁ, সো এটা এত দ্রুত আমি কেমনে বললাম যে 13 মানে যে 1101, কারো বিশ্বাস না হলে চেক করে দেখতে পারো। বা ধরো আরেকটা সংখ্যা দিলাম 20। 20 মানে কত? 20 মানে হচ্ছে 1 16 8 4 0 0। 20 মানে হচ্ছে 10100। আমি তো এটা মুখস্থ বলতেছি না, যদি আমি ঠিকঠাক করে থাকি তাহলে এটাই হওয়া উচিত। আমি তো মুখস্থ বলতেছি না। সো আমি কিভাবে একটা সংখ্যা বলার সাথে সাথে, একটা ডেসিমাল সংখ্যা বলার সাথে সাথে আমি ওটার বাইনারিতে কথা কিভাবে বলে ফেললাম, কারণ আমি তো দেখাই সেটা ভাগ করতে হবে। ভাগ করে তো অবশ্যই পারা সম্ভব, ক্যালকুলেটরতেও পারা সম্ভব, ওটা আমি তোমাদেরকে দেখাই দিব। কিন্তু অলওয়েজ তোমরা যখন ভর্তি পরীক্ষা দিবা ইউনিভার্সিটিতে, তখন কিন্তু এখন তো ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষাগুলোতে আইসিটি থাকে, তোমার কিন্তু ক্যালকুলেটর থাকবে না, আর এত বড় ভাগ করার তোমার সময় থাকবে না। সো দশমিক থেকে বাইনারিতে কিভাবে প্রকাশ করতে হয়, এটা খুব মজার টেকনিক আছে, টেকনিকটা তোমাদেরকে শিখাই দিই। টেকনিকটা শেখানোর জন্য যেটা করতে হবে, একটা দাগ কেটে সেখানে 2 এর পাওয়ারগুলো সিকোয়েন্সিয়ালি বসাতে হবে। 2 এর পাওয়ার মানে কি দেখো, 2 এর প্রথম পাওয়ার কি 2 টু দি পাওয়ার 0 মানে কত 1, এটা লিখলাম। তারপরে 2 এর তারপরে পাওয়ার কত 2 টু দি পাওয়ার 1 মানে 2, এটা লিখলাম। তারপরে 2 স্কোয়ার মানে 4, এটা লিখলাম। লিখি তারপর তোমাদেরকে বোঝা দিচ্ছি। তারপরে 2 কিউব মানে 8, এটা লিখলাম। তারপর 2 টু দি পাওয়ার 4 মানে 16, এটা লিখলাম। আর একটা লিখি 2 টু দি পাওয়ার 5 মানে 32, এটা লিখলাম। এইবার মনে করো তুমি কোনো একটা সংখ্যাকে, মনে করো 13, এই 13 সংখ্যাটাকে তুমি কি করতে যাচ্ছ, 13 সংখ্যাটাকে তুমি ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করতে যাচ্ছ। তোমাকে দেখতে হবে এই যেখানে সংখ্যাগুলো লিখছি 1 2 4 8 16 32 মানে সবগুলো কিন্তু 2 এর পাওয়ার। এখানে কোন কোন সংখ্যাগুলোকে যোগ করলে 13 পাওয়া যায়, এখানে কোন কোন সংখ্যাগুলোকে যোগ করলে 13 পাওয়া যায়, তোমার একটাই অ্যান্সার হবে অলওয়েজ, মানে একাধিক অ্যান্সার কোনো পাবা না। সো 13 পাওয়া যায় কিভাবে, 8 আর 4 12 12 আর 1 13। সো 8 এর নিচে একটা 1 দিলাম, 4 এর নিচে একটা 1 দিলাম, 1 এর নিচে 1 দিলাম, আর এই মাঝখানে যেহেতু কিছু নাই সেখানে 0 দিলাম, তাহলে 1101। এই দেখো 13 মানে 1101, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তুমি যদি কনভার্ট করে ক্যালকুলেটর চেক করে দেখো বা ভাগ করে দেখো, তুমি এই অ্যান্সারটাই পাবা যে 13কে ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করলে হয় কত 1101। সো লজিকটা কি, 2 এর পাওয়ারগুলো চিন্তা করবা, তারপর বলবা যে কোন কোন সংখ্যাগুলোকে যোগ করলে 13 পাওয়া যায়। বা আরেকটা টেকনিক আছে যে 13 ইমিডিয়েট ছোট সংখ্যা কত, 13 ইমিডিয়েট ছোট সংখ্যা 16 তো 13 থেকে বড়, 13 ইমিডিয়েট ছোট সংখ্যা হচ্ছে 8। সো 8 এর নিচে একটা 1 লেখো, তাহলে বাকি থাকে কত, 8 তো নিয়ে নিলা, 13 থেকে 8 চলে গেল, বাকি থাকে কত 5। তাহলে 5 এর ইমিডিয়েট ছোট সংখ্যা কত 4, 4 এর নিচে একটা 1 লিখলা, সো বাকি থাকে কত 1। সো 1 এর নিচে একটা 1 লিখলা, বাকিগুলো 0, সেটা হচ্ছে 13। ক্লিয়ার? দেখো 20কে আমি কিভাবে কনভার্ট করতে পারি 20। সো আমি চিন্তা করি 20 এর ইমিডিয়েট ছোট সংখ্যা কত কত আছে এখানে, 32 তো 20 এর থেকে বড়, আচ্ছা তাহলে হবে না, 16 আছে, 16 নিচে একটা 1 লিখলাম। আচ্ছা 20 থেকে 16 চলে গেল তো, তাই না, বাকি থাকে কত 4, 4 4, এই যে 4 তো সরাসরি আছে, 4 এর নিচে একটা 1 লিখলাম, ব্যাস 16 আর 4 20 শেষ। তাহলে কি করব, বাকি ঘরগুলোতে 0 বসাই দিব। তাহলে 20 মানে কত 10100, 20 মানে 10100। ক্লিয়ার? সো এইভাবে
তুমি যে কোনো সংখ্যাকে একদম চোখের পলকে যদি এই জিনিসটা আয়ত্ত করতে পারো, চোখের পলকে তুমি ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করতে পারবা। ক্লিয়ার? আচ্ছা, অর্পিতা বলতেছে এক কেন ভাইয়া? কোন এক কেন ভাইয়া? তুমি যেই সংখ্যাগুলোকে তুমি নিচ্ছ তার নিচে এক লিখবা। এক নিবা মানে কি, তুমি ওই স্থানীয় মানটা নিচ্ছ। এবং এক কেন ভাই এটা আরো ডিটেলসে যখন আমরা বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট করবো তখন আমরা ভালো বুঝবো। হ্যাঁ, ভালো কোশ্চেন, এক কেন ভাই এটা আমি বুঝছি। যদি ভাইয়া সমান হয়, সমান হলে তো হয়ে গেল, এই যে বিশেষ মত দেখলা সমান হলে তো হয়ে গেল, সমস্যা নেই। ভাইয়া অলওয়েজ কি এক হবে? হ্যাঁ অর্পিতা, অলওয়েজ এক হবে, অলওয়েজ এক হবে। কম্পিউটার 10 নাম্বার বুঝে না। অর্পিতার আমি লজিকটা বুঝছি, এক কেন দিব, এটার অ্যান্সার এক দিব, কেন দিব এর অ্যান্সারটা আমরা আরো ভালো মতো বুঝবো হচ্ছে বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট করার সময় ভালো মতো বুঝবো। হ্যাঁ, তোমরা বুঝছো কিনা বলো, ইউটিউবে দেখে আসি, বুঝছো কিনা বলো দেখি। ওকে ওকে, ফেসবুকে কি অবস্থা? এটা খুব ইম্পর্টেন্ট, সেটা আমি দেখি সবাই বুঝতে পারতেছো কিনা। একজন বলতেছো এগুলো ক্যালকুলেটর স্কুলে ইজিলি করা যায়, বেটার ফর এমসিকিউ। ভাইয়া ভর্তি হওয়ার সময় ক্যালকুলেটর নিয়ে যেও, তাহলে তোমাকে পরীক্ষায় দিতে দিবে না, ঠিক আছে? ক্যালকুলেটর আমরা করবো, বাট ক্যালকুলেটরে করাটা কখনো ফিজিবল হয় না, তোমাকে রিয়েল পদ্ধতিটা শিখতে হবে। ওকে, তাহলে আরেকটা উদাহরণ দেখাই, যে কোনো সংখ্যা নাও, একটা বড় সংখ্যা নেই, লেটস সে 45। দেখো 45 না, আগেরবার কত করলাম আমরা? 37। 37টা করে দেখি মিলে কিনা। 37 নিব, তো 37-এর নিকটতম সংখ্যা কত আছে? 32। 32 নিচে এক লিখলাম, 37 থেকে 32 নিয়ে ফেললাম, বাকি থাকে কত? 5। 5 মানে কত? 4। 4 আর একে হচ্ছে 5, বাকিগুলো হচ্ছে শূন্য দিব। 100 101, এবং আমরা খেয়াল করে দেখি 37 মানে 100 101 আসছিল। সো এটা কিন্তু যথেষ্ট ফাস্ট একটা পদ্ধতি, এবং এটা তোমাদেরকে শিখতে হবে, এটা খুব কাজে আসে, খুব কাজে আসে। তোমাকে আমি বললাম যে 5 5 মানে কত? 5 মানে হচ্ছে 4 আর 1-এ 5, মানে 101 মানে 5। তোমাকে আমি বললাম 9, 9 মানে কত? 8 আর 1-এ 9, সো 8-এর নিচেটা 1 দিব, 1-এর নিচেটা 1 দিব, বাকি হলো 0। 8 আর 1-এ 9। সো এইভাবে যদি তুমি চিন্তা করতে পারো, তাহলে তুমি যে কোনো বাইনারি সংখ্যাকে খুব ইজিলি দশমিকে কনভার্ট করতে, যে কোনো দশমিক সংখ্যাকে তুমি খুব ইজিলি বাইনারিতে কনভার্ট করতে পারবা। ওকে ওকে। 7 মানে 11001, কেমনে বললা? ইটস সানি। 11001, 7 মানে কত? 7 মানে কত? 7 মানে তো 111। 7 মানে কত? 4 আর 2 এ 6 আর 1-এ 1, 111, এটা হচ্ছে 7। সেভাবে তুমি যে কোনো সংখ্যাকে খুব ইজিলি বাইনারি টু ডেসিমাল টু বাইনারি কনভার্ট করতে পারবা। ওকে, আমার সামনে আগে এবার আসো দশমিক। দশমিক মানে যেখানে ভিত্তি ছিল 10, সেখান থেকে আমাকে যেতে হবে অক্টাল, যেখানে ভিত্তি হচ্ছে 8। দশমিক থেকে অক্টালে যেতে হবে। তাহলে খেয়াল করে দেখো, যখন আমরা দশমিক থেকে বাইনারিতে গেছিলাম তখন কি করছিলাম? 2 দিয়ে ভাগ করছিলাম। তাহলে এখন যদি আমি দশমিক থেকে অক্টালে যাই তাহলে কি করব? ইউ গেসড ইট রাইট, 8 দিয়ে ভাগ করব। তাহলে 23, এই যে ডেসিমাল, এই যে রেডিক্স পয়েন্ট বা ডেসিমাল পয়েন্টের বাম পাশে অংশটুকু লিখবো 23, এটাকে 8 দিয়ে ভাগ করব। সো প্রথমে আমরা কি লিখি? ভাগফল। 8 দুগুণে 16 আর 7 23, তারপর 2-কে আবার 8 দিয়ে ভাগ করব। তাহলে 8 তো 2 তো 8-এর মধ্যে যায় না, যায়? 2 তো 8-এর মধ্যে যায় না, তাহলে ভাগফল 0, ভাগশেষ হচ্ছে 2। তাহলে ভাগফল 0, ভাগশেষ হচ্ছে 2। তাহলে যে ভাগশেষগুলো পাইলাম এগুলো দিয়ে নিজের থেকে উপরে লিখি 2 7, তাহলে 23 মানে হচ্ছে দশমিকে যেটা 23, অক্টালে সেটা 27। ঠিক আছে, মানে এই 23 আর 27 কিন্তু একই সংখ্যা, কিন্তু একটা দশমিকে, একটা হচ্ছে অক্টালে। আচ্ছা, আর এবার দশমিকের পরের অংশটুকু 125, সো ওটার জন্য আবার একটা ছক কাটবো। একটা এখানে লিখবো হচ্ছে পূর্ণ অংশ, এখানে লিখবো হচ্ছে ভগ্নাংশ। ওকে, সো পূর্ণ অংশ কত? 0.125। বুঝতেই পারতেছো, যেহেতু অক্টালে যাচ্ছি, দশমিকের আগের অংশটুকু কি করছিলাম? 8 দিয়ে ভাগ করছিলাম, এটাকে আমি কি করব? 8 দিয়ে গুণ করব। সো আমি ক্যালকুলেটর ইউজ করব। হ্যালো ব্রো। আচ্ছা, সো এখানে আসতে হচ্ছে 0.125, তাকে আমি 8 দিয়ে গুণ করলে হয় কত? 1। সো পূর্ণ অংশ হচ্ছে 1,
ভগ্নাংশ হচ্ছে 0। সো আমার আর কিছু কিন্তু করা লাগতেছে না। আমার যে 0.125 ছিল সেটা একবারে পূর্ণাংশ 1, ভগ্নাংশ 0 চলে আসতেছে, সো 0 লেখার প্রয়োজন নেই। তাহলে এটা মানে শুধুমাত্র 27.1, দ্যাটস ইট, অক্টালে কনভার্ট হয়ে গেল। সো আমার কিন্তু এখানে আর কিছু করা লাগতেছে না, মানে ভগ্নাংশ শূন্য চলে আসলে কিন্তু আমার আর আসলে 8 দিয়ে গুণ করার কোনো প্রয়োজন নাই। ওকে, মারু বলছে ভাইয়া কনভার্সন প্রসিডিউর লজিকটা বললে ভালো হতো। ভাইয়া লজিক কিন্তু আমি বলে ফেলছি, একটু অ্যাটেন্টিভ হতে হবে। লজিক কিন্তু আমি বলে ফেলছি যে আমি কেন 2 দিয়ে ভাগ করতেছি, এটা আমি মুছে ফেলছি। এই যে 2 দিয়ে ভাগ করে আমি দেখলাম ভাগ করলে যে ভাগশেষগুলো থাকে ওটা কিন্তু নিচের থেকে উপরে লিখলে কিন্তু আসলে আমার সংখ্যাগুলো পেয়ে যাই। এই লজিকটা কিন্তু আমি ক্লাসের শুরুতেই বলছি মারুফ। সো আশা করি তুমি একটু দেখে নিবা, যেহেতু ভিডিও থাকবে তুমি এটা দেখে নিবা একটু কষ্ট করে। ওকে ওকে, ঠিক আছে, দেখি ইউটিউবে। ওকে, ফেসবুকে কি কোনো কমেন্ট আসছে? আচ্ছা, প্রান্ত বর্মন বলতেছে আগে 7 তো 4 নিতে পারতাম। প্রান্ত বর্মন 7 তুমি 4 নিতে পারতা, এখানে তো 4 আছে, 3 কোথাও আছে? ফেসবুকে যে প্রান্ত একটা কোশ্চেন করছে ভাই 7 লেখার সময় আপনি বললেন 4 আর 2 6 আর 1 7, আমি তো 4 আর 3ও নিতে পারতাম। তাহলে দেখো ভাই আমি তো 2 এর পাওয়ার নিচ্ছি, রাইট? আমি তোকে 2 এর পাওয়ার গুলো নিচ্ছি। 2 এর পাওয়ার কি কখনো তুমি 3 পাবা? 2 এর পাওয়ার করলে কি কখনো 3 হয়? কোনো 2 এর পাওয়ার যদি কোনো পূর্ণ সংখ্যা হয় তুমি কি কখনো 3 পাবা? দ্য অ্যান্সার ইজ কখনো তুমি 3 পাবা না। সো যেহেতু তুমি 3 পাবা না, সো আসলে 4 আর 3 এর 7 বলা এখানে যাবে না, বলতে হবে 4 আর 2 এর 6 আর 1 এর 7। ওকে, আচ্ছা ঠিক আছে। ওকে, হ্যাঁ মারুফ কোনো সমস্যা নেই ভাইয়া, মারুফ ভিডিওগুলো যেহেতু থাকবে তুমি একটু দেখে নিও ভাইয়া। আচ্ছা, এটা তো বললাম যে ভাগশেষগুলোই আসলে আমার সংখ্যাটা রিপ্রেজেন্ট করে। ভাইয়া এখানে 2 এর পাওয়ার না নিয়ে অন্য কিছু নেওয়া যাবে না? না, এটা কে করছে? ইতি। ভাইয়া আমি তো বাইনারিতে যাচ্ছি ভাইয়া, আমি কোথায় যাচ্ছি? বাইনারিতে যাচ্ছি। বাইনারি মানে ভিত্তি 2, তাহলে আমাকে তো 2 এর পাওয়ার নিতে হবে, আমি অন্য কোনো কিছু পাওয়ার নিলে তো হবে না, আমাকে 2 এর পাওয়ারে নিতে হবে। ওকে ওকে, সো দশমিক থেকে অক্টাল প্রকাশ করা শেষ। এবার আসো দশমিক থেকে হেক্সাডেসিমাল। দশমিক থেকে হেক্সাডেসিমাল সেটা আমরা করতে চাই, অনেক বড় একটা সংখ্যা হবে। সো আমরা একটা এই সংখ্যাটা নিই 47802। এই সংখ্যাটাকে আমরা দশমিক থেকে হেক্সাডেসিমালে কনভার্ট করতে চাই, মানে 10 ভিত্তি থেকে আমি 16 ভিত্তিতে কনভার্ট করতে চাই। তাহলে আমাকে যত ভিত্তিতে কনভার্ট করতে চাই আমাকে তত দিয়ে ভাগ করতে হবে। সো অনেক বড় একটা ভাগ, আমি ক্যালকুলেটর নিয়ে বসি। সো 47802 এটাকে যদি 16 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 6, ভাগফল হবে হচ্ছে 6623, 6623, আর ভাগশেষ হবে হচ্ছে 6623। আমি ঠিক করছি এটা? 47802 ভাগ 16, সরি ভুল টাইপ করছি, 6623 হবে না, ইনস্টেড হবে হচ্ছে 2987। 2987 হচ্ছে ভাগফল যদি আমরা ঠিক মতো করে থাকি। আর 2987 আর ভাগশেষ হবে হচ্ছে 10। কিন্তু খেয়াল করে দেখো 10 আমরা লিখতে পারি, সমস্যা নেই। আচ্ছা 10 লিখে নিয়েছিলি, সমস্যা নেই। তবে এটাকে আবার 16 দিয়ে ভাগ করতে হবে, 2987 এটাকে যদি আমি আবার 16 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল হবে 186, আর ভাগশেষ হবে 1976, ভাগশেষ হবে হচ্ছে 9 না সরি 11, ভাগশেষ হবে হচ্ছে 11, 2976। ওকে, সো 186কে আমি আবার 16 দিয়ে ভাগ করি, 186কে যদি আমি আবার 16 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল হবে হচ্ছে 11, আর ভাগশেষ হবে হচ্ছে 176 মানে 10। সো 11কে যদি আমি আবার 16 দিয়ে ভাগ করি, 11 তো 16-র মধ্যে যায় না,
তাহলে ভাগফল হচ্ছে 0, ভাগশেষ হচ্ছে 11। সো অনেক বড়টা সংখ্যা তো, আমার একটু কেয়ারফুলি ক্যালকুলেটর দিয়ে আমরা ভাগগুলো করে ফেলবো। এখন আরেকটা কাজ বাকি আছে, আমার হেক্সাডেসিমাল সংখ্যায় আমরা তো শুরুতেই বলছিলাম যে 10, 11 বলে কিছু নাই। হেক্সাডেসিমাল সংখ্যায় আমার সেট অফ ডিজিটস, হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে আমার সেট অফ ডিজিটস কি কি ছিল? আমার 0 থেকে 9 ছিল, আর A থেকে F ছিল। যারা খেয়াল করছো মনে করে দেখো, আমার কিন্তু 10 বলে কিছু ছিল না। তো 10কে কিন্তু আমরা রিপ্রেজেন্ট করছিলাম A দিয়ে, 11কে রিপ্রেজেন্ট করছিলাম B দিয়ে। 10 হচ্ছে A, 11 হচ্ছে B। তাহলে আমাকে কি করতে হয়? ভাগশেষগুলোকে নিচের থেকে উপরে লিখতে হয়। তাহলে এই যে সংখ্যাটা, এটার করেসপন্ডিং আমার হেক্সাডেসিমাল সংখ্যা হচ্ছে BA বাবা। তার মানে আমরা যে সংখ্যাটা পাইলাম, কি সংখ্যা পাইলাম? 47,802, এটাকে হেক্সাডেসিমালে কনভার্ট করলে পেয়ে গেলাম বাবা। তার মানে বাবা মানে হচ্ছে ইকুইভ্যালেন্ট 47,802। তার মানে এই সংখ্যাটাকে যদি আমরা হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে কনভার্ট করতে পারি, তাহলে আমি বাবা নামক সংখ্যাটা পাবো। বাবা কিন্তু একটা হেক্সাডেসিমাল সংখ্যা, এটা তোমাদেরকে ভালো মতো বুঝতে হবে। হ্যাঁ, মাহিন বলছে মা হইল না কেন? ভাই মা হওয়া তো পসিবল না, কারণ আমার হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে এম বলে কোনো প্রতীক নাই। সো মা হওয়া পসিবল না। দাদা হওয়া পসিবল, দাদা হওয়া পসিবল, কারণ ডিও হেক্সাডেসিমালে আছে, এও হেক্সাডেসিমালে আছে। ওকে, ওকে। দশমিক অক্টালে শর্টকাট টেকনিক নাই? আছে, দশমিক অক্টালে শর্টকাট টেকনিক আছে, চাইলে দেখা দিতে পারি। বাট আমাদের মূলত বাইনারিটাই সর্বাধিকবার লাগবে। আমাদের দশমিক থেকে বাইনারি কনভার্সনটাই সর্বাধিকবার লাগবে। তো ওটাই আমি তোমাদেরকে দেখাইছি। এই সেম টেকনিকটা একটু মডিফাই করে অক্টাল আর হেক্সাডেসিমাল জন্য অ্যাপ্লাই করা পসিবল। ভাইয়া আইসটি কি শুধু ভার্সিটি অ্যাডমিশন টেস্টে থাকবে? হ্যাঁ, মানে যে কোনো ভার্সিটি, জাহাঙ্গীরনগরে তো আগের থেকেই থাকে। এখন যে কম্বাইন্ড যে পরীক্ষাটা এবার হবে, এখনো হয়নি কিন্তু হবে, সেই কবে থেকে বলতেছে হবে, কবে হবে একমাত্র আল্লাহ জানে। সো ওইখানেও কিন্তু আইসিটি থাকবে। ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাজ অফ টুডে কোনো ইঞ্জিনিয়ারিং ভার্সিটি আইসিটিকে এখনো ইনক্লুড করেনি। বাট যদি সামনের বছর করেও ফেলে, অবাক হওয়ার কিছু থাকবে না, কারণ আইসিটি হচ্ছে কম্পিউটার সায়েন্সের বেসিক। সো এটা যে কোনো সময় নিয়ে নিতেই পারে, যেহেতু তোমাদের এটা কম্পালসরি সাবজেক্ট আসছে এখন সিলেবাসে। ভাইয়া ক্যালকুলেটরে ভাগশেষ নিলেন কেমন করে একটু বলেন প্লিজ। এটা আমি আসলে যেভাবে করছি, আমি দেখলাম যে ধরো এটা 47,802, এটাকে 16 দিয়ে ভাগ করে আমি দেখলাম 2,987.625 হচ্ছে, মানে ভাগফল হচ্ছে 2,987, তার থেকে একটু বেশি, রাইট? সো এটা লিখলাম। তারপর এই 2,987কে যদি আমি 16 দিয়ে গুণ করি, তাহলেই কিন্তু আমি পাচ্ছি যে সংখ্যাটা, ওটা বিয়োগ করলেই আসলে এটা হয়ে যাচ্ছে। বিয়োগ মানে 2,987কে 16 দিয়ে গুণ করলে হয় হচ্ছে 47,792। সো 47,802 থেকে 47,792 বিয়োগ করলেও আসলে বোঝা যাচ্ছে ভাগশেষ থাকতেছে 10। আরও একটা উপায় আছে, সেটা হচ্ছে 47,802 এটাকে 16 দিয়ে ভাগ করে থাকতেছে হচ্ছে 0.625। আমি যদি 0.625কে 16 দিয়ে গুণ করি, না তাহলে তো এটা হবে কেন, তো ভাগশেষ না, সরি ভাগফলটা হবে না। সো এইটাকে 16 দিয়ে গুণ করবা, ওটা করলে যা হবে, এটা থেকে ওটা বিয়োগ করলে আসলে ভাগশেষটা রয়ে যাবে। সো এটা হচ্ছে আমাদের মেইন কাহিনী। সো ভাগফল ভাগশেষ তো তোমরা খুব ইজিলি পারো। হ্যাঁ, আমাদের এই যে আরাফাত ভুইয়া কিন্তু খুব সুন্দর মতো আমাকে ক্যালকুলেশনটা বলে দিচ্ছে যে 16-র সাথে 2,987 গুণ করব এবং তার থেকে 47,802 বিয়োগ করব। তুমি অ্যান্সারটা মাইনাসে পাবা, তাহলে অ্যান্সারটা মাইনাসে পাবা, বাট ওই মাইনাসটাকে ইগনোর করে এই ভাগশেষটা তুমি পেয়ে যাবা। একজন বলছে ক্লিয়ার। ওকে, তাহলে আমরা সামনে আগাবো। ক্লিয়ার হলে সামনে আগাবো। এবার হচ্ছে উল্টা। খেয়াল করে দেখো, আমরা কিন্তু দশমিক থেকে বাইনারিতে প্রকাশ করছি এতক্ষণ ধরে। দশমিক থেকে বাইনারিতে গেছি, দশমিক থেকে অক্টালে গেছি, দশমিক থেকে হেক্সাডেসিমালে গেছি। এবার করবো হচ্ছে উল্টা কাজ, বাইনারি থেকে দশমিক। এবার কি করব? বাইনারি থেকে দশমিকে যাব, বাইনারি থেকে দশমিকে যাব। ওকে, সো এটার জন্য পিছনে লজিকটা কি আসলে খেয়াল করে দেখো। একটা সংখ্যা চিন্তা করো, 123.78। 123.78, এটাকে যদি আমরা স্থানীয় মান পদ্ধতি ব্যবহার করে সংখ্যাটাকে লিখতে চাই, তাহলে দেখো 3 স্থানীয় মান কত? একক স্থানীয় অঙ্কে আছে, তার মানে 3-এর স্থানীয় মান হচ্ছে 1।
1কে আমরা লিখতে পারি 10 টু দি পাওয়ার 0, অর্থাৎ 3 এর স্থানীয় মান। 2 এর স্থানীয় মান কত? 2 হচ্ছে দশক স্থানীয় আসছে, তাহলে 2 এর সাথে 10 গুণ করতে পারি বা 10 টু দি পাওয়ার 1। আর 1 এর স্থানীয় মান কত? 1 এর সাথে আমি 100 গুণ করবো, কারণ শতক স্থানে আসছে, 100 না লিখে তাকে লিখলাম হচ্ছে 10 স্কোয়ার। সো এই যে 1 গুণ 100 মানে 100 প্লাস 20 প্লাস 3 মানে কিন্তু 123। আর 7 কি দশমিকের ওই পারে আছে, সো 7 এর স্থানীয় মান কত? 7 ইন্টু 10 টু দি পাওয়ার -1। 8 এর স্থানীয় মান কত? 8 ইন্টু 10 টু দি পাওয়ার -2, কারণ 7 ইন্টু 10 টু দি পাওয়ার -1 মানে কিন্তু 0.7, 8 ইন্টু 10 টু দি পাওয়ার -2 মানে কিন্তু 0.08, এই দুটো যোগ করলে কিন্তু 0.78 আসতেছে। তো স্থানীয় মান তো এইভাবেই কাজ করে, স্থানীয় মান তো এইভাবেই কাজ করে, রাইট? তাহলে এখানে আমরা সেম কাজটাই করব। কিভাবে? মনে করো যে এখান থেকে শুরু করি, 1 ইন্টু, এখন খেয়াল করো এটা তো ছিল একটা ডেসিমাল সংখ্যা, তাই আমার ভিত্তি ছিল 10, তাই 10 এর পাওয়ার আকারে লিখছি। এইটা আমার কি সংখ্যা? এটা আমার বাইনারি সংখ্যা, তাহলে এখানে ভিত্তি কত? ভিত্তি হচ্ছে 2, তাহলে এগুলো কি 10 এর পাওয়ার আকারে লিখলে হবে? অবভিয়াসলি হবে না, আমাকে 2 এর পাওয়ার আকারে লিখতে হবে। তাহলে এই 1 ইন্টু একক স্থানীয় অঙ্ক 2 টু দি পাওয়ার 0 প্লাস এই 0 ইন্টু 2 টু দি পাওয়ার 1 প্লাস এই 1 ইন্টু 2 স্কোয়ার, এই 0 ইন্টু 2 কিউব প্লাস আর এই 1 ইন্টু 2 টু দি পাওয়ার 4। আর যদি দশমিকের ডান পাশে যাই, এই 1 ইন্টু 2 টু দি পাওয়ার -1 প্লাস এই 1 ইন্টু 2 টু দি পাওয়ার -2। এটা যদি আমরা প্রকাশ করতে পারি তাহলে যা হবে 2 টু দি পাওয়ার 4 মানে কত? 16। শূন্যর সাথে গুণ করার না করা একই কথা। 2 স্কোয়ার মানে 4 প্লাস এটা তো 0, এটা তো 1 প্লাস হাফ প্লাস 1/4। এটা করলে যা হয় সেটা হচ্ছে আমার 16, 20, 21 পয়েন্ট, হাফ মানে 0.5 প্লাস 0.25 মানে 0.75, 21.75। এটা আমরা খুব ইজিলি করে ফেলতে পারবো, ঠিক আছে? লজিক হচ্ছে এটা। এবং এটা আর একভাবে মনে রাখতে পারি দ্রুত করার জন্য। দেখো এখানে দশমিকের বাম পাশে সংখ্যা আছে কয়টা? দশমিকের বাম পাশে সংখ্যা আছে কয়টা? 1, 2, 3, 4, 5টা। তাহলে একদম বাম পাশের অঙ্কটার সাথে 5টা যেহেতু ছিল, আমি তার থেকে 1 কমাইলে কত হয়? 4। 2 টু দি পাওয়ার 4 থেকে শুরু করবো। কারণটা কি? কারণ এটার সাথে তো গুণ হচ্ছে 2 টু দি পাওয়ার 0, এটার সাথে 2 টু দি পাওয়ার 1, 2, 3, 4, মানে একদম বাম পাশে যে সংখ্যাটা আছে তার সাথে আমি গুণ করতে হচ্ছে 2 টু দি পাওয়ার 4। মানে এখান থেকে না শুরু করে বাম পাশ থেকে শুরু করাটা বেটার। তাহলে বাম পাশের সংখ্যাটা, বাম পাশের বিটটার সাথে 2 টু দি পাওয়ার কত গুণ হবে এটা আমি কিভাবে বুঝবো? আমার দশমিকের বাম পাশে যতগুলো বিট আছে বা ডিজিট আছে তার থেকে 1 কম 2 এর পাওয়ার আকারে গুণ করলেই হয়ে যাবে। আরেকটা উদাহরণ দেখাই। কোথায় দেখাবো? মনে করার সংখ্যা আছে 1, 1, 1, 0, 1, 1। এই সংখ্যাটাকে আমি কনভার্ট করতে চাই, দশমিক পরে কিছু নাই। তাহলে কয়টা সংখ্যা আছে? 1, 2, 3, 4, 5, 6টা আছে। তাহলে একদম বাম পাশের 1 এর সাথে গুণ হবে কত? 6 থেকে 1 কম 5 প্লাস তার ডান পাশে 1 ইন্টু 2 টু দি পাওয়ার 4 প্লাস এটার জন্য 1 ইন্টু 2 টু দি পাওয়ার 3 প্লাস 0 ইন্টু 2 স্কোয়ার প্লাস এই 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1 প্লাস এই 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0। মানে এই একক স্থানীয় অঙ্কের জন্য কিন্তু অলওয়েজ 2 টু দি পাওয়ার 0 হবে। এটা মেক শিওর করতে পারলে তুমি ম্যাথটা করতে পারবা। ভাইয়া 2 এর পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1, এটা বিষয়টা বুঝলাম না। ভাইয়া পৃথিবীর যে কোনো কিছু পাওয়ার 0 হলে তার মান 1, 2 এর পাওয়ার 0 হলে তার মান 1, 100 পাওয়ার 0 হলে তার মান 1। আমার নাম কি? ইজাজ। এর পাওয়ার 0 হলে তার মানও 1। এই যে পৃথিবীর পাওয়ার যদি 0 হয় তার মানও 1। সোজা বাংলা, কোনো কিছুর পাওয়ার 0 মানেই তো 1। আচ্ছা, কোনো কিছু পাওয়ার 0 মানে কি? কোনো সংখ্যাকে ওই সংখ্যা দ্বারাই ভাগ করা। মানে হচ্ছে মনে করো তোমার কাছে 2 স্কোয়ার আছে, নিচেও 2 স্কোয়ার আছে, এটাকে আমরা কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার 2 মাইনাস 2 মানে কত? 2 টু দি পাওয়ার 0, 2 স্কোয়ারকে 2 স্কোয়ারে ভাগ করে থাকে 1। সোজা হিসাব। একজন বললো ভাই 2 এর পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1, বিষয়টা বুঝলাম না। এটা তো বোঝার কিছু নাই, পৃথিবীর যে কোনো কিছুর মাথায় 0 হলে তার মানে 1, একদম মুখস্থ কথা। সুমাইয়া জানাত ক্যান তার অ্যান্সার তো বলে দিলাম। আর কোনো কিছু পাওয়ার 0 এর ম্যাথমেটিক্যাল ডেফিনেশনটা হচ্ছে কোনোটা সংখ্যাকে ওই সংখ্যা দ্বারাই ভাগ করা হচ্ছে।
কোনটা সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা ভাগ করলে পাওয়ারও 0 হয়, মানও 1 হয়, কারণ আমরা জানি লব আর হরে একই সংখ্যা থাকলে তার মানটা 1 হয়। পাওয়ার 0 বাট প্রথম পদ আর কি। ওকে, আশা করি সবাই বুঝতে পারতেছো। কারো কোনো কোশ্চেন থাকলে যে কোনো কোশ্চেন জিজ্ঞেস করবা। এবার দেখো, এবার আমরা অক্টাল থেকে দশমিকে যাব। সেম কথা, কি আছে 123.54। সো এখানে আমরা গুণ করব, কিন্তু এখানে যেহেতু এটা কত ভিত্তিতে আছে, 8 ভিত্তিতে আছে, তাহলে আমরা 8 এর পাওয়ার আকারে গুণ করব। তাহলে 3 এর সাথে গুণ হবে কত, 8 টু দি পাওয়ার 0, 2 এর সাথে 8 টু দি পাওয়ার 1, 1 এর সাথে 8 স্কোয়ার। সো 1 গুণ 8 স্কোয়ার প্লাস 2 গুণ 8 কিউব প্লাস 3, 8 কিউব কেন হবে, হোয়াট এ মিস্টেক, এটা তো 8 টু দি পাওয়ার 1 হবে, 8 টু দি পাওয়ার 1 হবে, প্লাস 3 ইন্টু 8 টু দি পাওয়ার 0 প্লাস 5 ইন্টু 8 টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস 4 ইন্টু 8 টু দি পাওয়ার মাইনাস 2। এটা করলে কিন্তু আমরা ম্যাথটা বের করে ফেলতে পারবো। আমরা জানি 8 স্কোয়ার মানে 64 প্লাস 2 গুণ 8, 8 দুগুণে 16 প্লাস 8 টু দি পাওয়ার 1 0 মানে তো 1, সো 3 1 3 প্লাস 5/8 প্লাস 4/8 64। এই ক্যালকুলেশন যদি আমরা ঠিকমতো করে ফেলতে পারি তাহলে কিন্তু আমরা এটাকে দশমিকে প্রকাশ করলে কত হবে সেটা খুব ইজিলি আমরা বের করে ফেলতে পারবো। ওকে, কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করে ফেলো। হ্যাঁ, 0 টু দি পাওয়ার 0, 0 টু দি পাওয়ার 0 তো অনির্ণেয়, 0 টু দি পাওয়ার 0 তো আমরা বের করতে পারি না। সামথিং টু দি পাওয়ার 0, ওই সামথিং এর মধ্যে কিন্তু 0 নাই। আমি বলছি যে কোনো কিছু পাওয়ার 0 দিলে যে 1 হবে, এই যে কোনো কিছুর মধ্যে 0 নেওয়া যাবে না, এটা আবার অন্য ডিসকাশন আর কি। এটা অনির্ণেয়, অসংজ্ঞায়িত না, অনির্ণেয়। ওকে, ভেরি গুড। সো এটা আমরা বুঝলাম। কার কোনো কোশ্চেন থাকলে বলে ফেলতে পারো। একটু ফেসবুক থেকে ঘুরে আসি, অনেকক্ষণ তো বকর বকর করলাম। Having awesome time, great. Okay, welcome. ওকে, অনেকেই ক্লাসটা করছো ফেসবুক, ইউটিউব অ্যাপে, অনেকেই ক্লাসটা করতেছো, ভালো। ওকে, সো এবার আসি হেক্সাডেসিমাল। এইবার দেখো হেক্সাডেসিমাল সংখ্যা আমি কারে নিয়ে আসছি, বাবা ডট দাদা, এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা, কোনো সন্দেহ নেই। কেন সন্দেহ নাই, কারণ বি এ ডি এ সবই আমার হেক্সাডেসিমাল সংখ্যায় আছে। সো আমরা এখন বের করতে চাই বাবা ডট দাদা, এই হেক্সাডেসিমাল সংখ্যাটাকে বাইনারিতে কনভার্ট করলে কি হয়। বাবার বিষয়টা আমরা অলরেডি জানি, কি তাই না, বাবা তো আমরা দেখছি যে 47,802, এই দশমিক সংখ্যাটার ইকুইভ্যালেন্ট হেক্সাডেসিমাল সংখ্যা হচ্ছে 16, সরি বাবা। সো তাও আমরা করি। সো আচ্ছা করি। সো এখানে দেখো, এখানে এইটা তো একক স্থানীয় অঙ্ক। সো 16 টু দি পাওয়ার 0, কটার দশমিকের বাম পাশে কটা ডিজিট আছে, 1 2 3 4। তাহলে এই বি মানে কত, বি মানে তো 11, 11 ইন্টু 16 টু দি পাওয়ার কত হবে বলে ফেলো। একদম বাম পাশে বি এর জন্য 16 টু দি পাওয়ার কত হবে, দশমিকের বাম পাশে ডিজিট আছে কয়টা, 4টা, তার থেকে 1 কম হবে, 16 কিউব। কিভাবে বুঝলাম, ডেসিমাল পয়েন্ট বা দশমিক পয়েন্ট বা রেডিক্স পয়েন্ট, এর বাম পাশে ডিজিট আছে কয়টা, 4টা, তাহলে একদম বাম পাশের ডিজিটটার জন্য তার পাওয়ার 16 পাওয়ার তার থেকে 1 কম হবে। আর 16 পাওয়ার কেন নিচ্ছি, কারণ আমার এটা 16 ভিত্তিক সংখ্যা, আর বি মানে তো 11। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে এ মানে 10, বি মানে 11, প্লাস এই যে এ মানে কত 10, 10 ইন্টু 16 স্কোয়ার, প্লাস এই বি মানে কত 11, 11 ইন্টু 16 টু দি পাওয়ার 1, প্লাস এই এ মানে কত, এ মানে হচ্ছে 10, 10 ইন্টু 16 টু দি পাওয়ার 0, প্লাস ডি মানে কত, ডি মানে ছিল হচ্ছে 13, ই মানে 14, এফ মানে 15, ডি মানে 13। সো ডি মানে 13 ইন্টু 16 ইনভার্স 1, প্লাস তারপরে এ মানে কত 13 ইন্টু 16 টু দি পাওয়ার মাইনাস 2, প্লাস আচ্ছা এর জন্য 13 কেন হবে, এর জন্য তো 10 হবে, এর জন্য 10 হবে, ঠিক আছে। তারপর আবার ডি মানে 13 ইন্টু 16 টু দি পাওয়ার মাইনাস 3, প্লাস এ মানে 10 ইন্টু 16 টু দি পাওয়ার মাইনাস 4।
সো এটা করলে আমরা খুব ইজিলি ম্যাথটা করে ফেলতে পারবো। সো যদি আমি ক্যালকুলেশনটা করি, সো 11 ইন্টু 16 টু দি পাওয়ার সবই করি আবার 3 প্লাস 10 ইন্টু 16 স্কোয়ার প্লাস 11 ইন্টু 16 প্লাস 10 প্লাস 13 ভাগ 16 13 ভাগ 16 13 ভাগ 16 প্লাস 10 ভাগ 16 স্কোয়ার প্লাস 13 ভাগ 16 টু দি পাওয়ার 3 প্লাস 10 ভাগ 16। আমার অনেক বড় একটা সংখ্যা আসছে, এত বড় সংখ্যা নর্মালি পরীক্ষা আসে না। সো 47802, তোমরা একটু ক্যালকুলেশন করে ভুল হলে আমাকে বলে দিও। অনেক বড় একটা সংখ্যা আসছে, 8 5 4 888 91602। তো তোমার ক্যালকুলেটারে যতটুকু দেখায় তুমি ততটুকুই লিখবে। আসলে পুরোটা মনে হয় তোমার ক্যালকুলেটার এত বড়, তোমার ক্যালকুলেটারে আসার কথা না, নর্মালি এত বড় আসার কথা না। সো যতটুকু আসে ততটুকুই লিখবে আর কি। ওকে, হ্যাঁ ক্যালকুলেটারে মনে হয় 85409 এটুকু আসছে, 409 পর্যন্ত আসছে, বাট আমার ক্যালকুলেটারে পুরোটাই দেখাচ্ছে আর কি, যেহেতু এটা একটু ক্যালি পাওয়ার বেশি। সো হোয়াট এভার, এটা তোমার যতটুকু আসে ততটুকু লিখবো, ওটা কোনো সমস্যা নেই। আচ্ছা, একজন বলছে 16 কেন সবসময়, একজন বলছে 16 কেন সবসময়। ভাই আমি 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতি নিয়ে কাজ করতেছি, সেই কারণে আমার ভিত্তি হচ্ছে 16। যখন আমি 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি নিয়ে কাজ করতেছিলাম তখন আমার ভিত্তি কত ছিল? তখন আমার ভিত্তি ছিল 8, তাই না? আমি যখন 2 ভিত্তি নিয়ে কাজ করতেছিলাম, 2 ভিত্তি নিয়ে যখন কাজ করতেছিলাম তখন আমার ভিত্তি ছিল 2। সো যত ভিত্তি থেকে দশমিকে যাব আমার আসলে ততর পাওয়ার দিয়ে গুণ করতে হবে। বাইনারি হলে 2, অক্টাল হলে 8, হেক্সাডেসিমাল হলে 16। আশা করি তোমরা বুঝতে পারতেছো। ওকে, সো কার কোনো কোশ্চেন আছে? ভাইয়া এত বড় ডিজিটগুলো অ্যাডমিশনে কেমন করে দিব উইদাউট ক্যালকুলেটর? এত বড় তো কখনো আসবে না, এটা তো তোমাদের আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। এত বড় অবভিয়াসলি কখনো আসবে না, এটা তো খুবই অবভিয়াস আসলে। আর অ্যাডমিশনে কেমন কিভাবে করবো ওর জন্য অনেক ট্রিক্স আমরা শিখাই, ওগুলো আমরা শিখাই দিব। একটা ট্রিক হচ্ছে, দেখো তোমার 16 পাওয়ারগুলো নিয়ে কাজ করতে হচ্ছে, এত বড় আসবে না, বাট স্টিল তুমি কি করতে পারো, 16 3 পর্যন্ত পাওয়ারগুলো মুখস্থ রাখতে পারো। এগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে। আমরা মূলত 16 পাওয়ার আমার নিজেরও মুখস্থ নেই, বাট তুমি যদি 16 পাওয়ারগুলো মুখস্থ রাখো, পরীক্ষার সময় তোমার অ্যাটলিস্ট 16 স্কোয়ার বা 16 কিউব বা সর্বোচ্চ 16 টু দি পাওয়ার 4 এই মানগুলো বের করতে তোমাদের যাতে সময় করতে না হয়, তাহলে এই ক্যালকুলেশনগুলো তুমি খুব ইজিলি করতে পারবা। আর দশমিকের পরে এত বড় ডিজিট কখনোই আসবে না, এটা তুমি শিওর থাকতে পারো 100%। বুঝতে পারছো? সো আশা করি তুমি বুঝতে পারতেছো। আচ্ছা, কেয়ারুল ইসলাম বলছে ভাই একটা জোকস দেন। জোকস দিলে ক্লাস শেষ করা যাবে না, ঠিক আছে? জোকস দিলে ক্লাস শেষ করা যাবে না। ওকে, এবার আসো, এবার আমরা দুইটা কাজ একসাথে করব। কি কাজ? আমরা বাইনারি থেকে অক্টালে যাব, আবার অক্টাল থেকে বাইনারিতে আসবো। এই দুটো কাজ আমরা একসাথে করব, বাইনারি টু অক্টাল আর অক্টাল টু বাইনারি। তার আগে আমাদেরকে একটা কাজ করতে হবে। কি কাজ? অক্টাল, আমাকে দ্রুত কমেন্ট করে বলে ফেলো, অক্টাল নাম্বার সিস্টেমে আমার ব্যবহৃত চিহ্ন কয়টা আছে? অক্টাল নাম্বার সিস্টেমে আমার ব্যবহৃত চিহ্ন কয়টা আছে? এটা আমাকে একটু বলো। অক্টাল নাম্বার সিস্টেমে আমার ব্যবহৃত চিহ্ন কয়টা আছে? আচ্ছা, তার মধ্যে ফেসবুক থেকে একটু দেখে আসি কি অবস্থা। আহনাব বলছে হ্যাভিং অসাম টাইম, গ্রেট। ফেসবুকে কিন্তু কমেন্ট আসছে, মাহিম বলছে 7 তো না, অক্টালে আমার ব্যবহৃত চিহ্ন 8টা। এই তো সবাই কিন্তু আমার অ্যাপে আবার সবাই ঠিক বলতেছে, 0 থেকে 7 পর্যন্ত। ভেরি গুড, ভেরি গুড। অক্টালে আমার ব্যবহৃত চিহ্ন হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত, 8টা, 7টা না।
সো যেহেতু আমি এগুলো হচ্ছে সব অক্টাল ডিজিট, এগুলো সব কি ডিজিট? অক্টাল ডিজিট। এবং আমি এদেরকে কিসে কনভার্ট করতে চাই? এই রুটসের মধ্যে চলে গেল, বাইনারিতে কনভার্ট করতে চাই। সো আমরা জানি 0 মানে 0, ভালো কথা। 1 মানে 1, বাইনারিতে কনভার্ট করলে কত হয়? আমি জানি 1 0। কিভাবে জানি? ওই যে শর্টকাট শিখাই দিচ্ছে, আমাদের কিন্তু বাইনারি কনভার্সনটা খুব বেশি লাগবে বলে দিচ্ছে আগের থেকে। সো 2 কে কনভার্ট করলে হচ্ছে 1 0। কিভাবে হয়? কিভাবে হয় তা তো তুমি ভাগ করে পারো, ক্যালকুলেটর দিয়ে করো, বা শর্টকাট ইউজ করে করো, যেমনি করো জানতে হবে। এগুলো কিন্তু প্রত্যেকবার ভাগ করে করে বের করা যাবে না। 3 মানে কত? 2 আর 1 3। 4 মানে কত? 1 0 0। 5 মানে কত? 1 0 1। 6 মানে কত? 1 1 0। 7 মানে কত? 1 1 1। সো কি করলাম? আমি যে 8টা অক্টাল ডিজিট আছে তাদেরকে বাইনারিতে কনভার্ট করলাম। এইবার তোমাদের কাছে আমার একটা কোশ্চেন আছে। কোশ্চেনটা হচ্ছে যে একটা অক্টাল ডিজিটকে বাইনারিতে কনভার্ট করতে সর্বোচ্চ কয়টা বিট লাগে? কোশ্চেনটা আমি রিপিট করি, একটা অক্টাল ডিজিটকে বাইনারিতে কনভার্ট করতে সর্বোচ্চ কয়টা বিট লাগে? ভাইয়া 4 বাইট অক্টাল থেকে বাইনারি দেখায়েন প্লিজ। অক্টাল থেকে বাইনারি তো দেখাচ্ছি। আমার অ্যান্সার কিন্তু 3 চলে আসছে। আমি কোশ্চেনটা কি ছিল? একটা অক্টাল ডিজিটকে বাইনারিতে কনভার্ট করতে সর্বোচ্চ কয়টা বিট লাগে? দ্য অ্যান্সার ইজ 3টা। কারণ এই দেখো 7কে কনভার্ট করতে কয়টা বিট লাগতেছে? 3টা। সেই কারণে আমি প্রত্যেকটা রিপ্রেজেন্টেশনকে 3 বিটে কনভার্ট করে ফেলবো। দেখো 0 মানে তো শুধু 0, বাট আমরা যখন অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট করবো, আমরা 0 না লিখে আমরা লিখবো হচ্ছে 000। 1 কে লিখবো হচ্ছে 001, 2 কে লিখবো হচ্ছে 010, 3 কে লিখবো হচ্ছে 011, যাতে সবগুলো অক্টাল ডিজিটকে আমি 3টা বাইনারি বিটে কনভার্ট করতে পারি। এরপরে যদি আমাকে বাইনারি থেকে অক্টাল কনভার্ট করতে বলে, দেখো একটা বাইনারি ডিজিট লিখলাম 1010110110.01011। এইবার দেখো, যেহেতু 3টা বাইনারি বিটের সমতুল্য অক্টাল বিট একটা, কি বললাম? 3টা বাইনারি বিট, আমি এটাকে এভাবে লিখতে পারি, 3 বাইনারি ডিজিটস ইকুইভ্যালেন্ট টু, তোমরা তো নিচে দেখতে পাচ্ছ, আশা করি হ্যাঁ দেখতে পাচ্ছ, 3 বাইনারি ডিজিটস ইকুইভ্যালেন্ট টু 1 অক্টাল ডিজিট। এটা আমি বলতেই পারি, 3 বাইনারি ডিজিটস ইকুইভ্যালেন্ট টু 1 অক্টাল ডিজিট। তাহলে আমি কি করব? 3টা বিট নিয়ে গ্রুপিং করব। কি করব? 3টা বিট নিয়ে গ্রুপিং করব। কিভাবে গ্রুপিং করব? এই যে দশমিক পয়েন্টের বাম পাশ থেকে গ্রুপিং করলাম, এই 3টা বিট নিয়ে একটা গ্রুপ, এই 3টা বিট নিয়ে একটা গ্রুপ, এই 3টা বিট নিয়ে একটা গ্রুপ, তারপরে এ একা আছে, সো একা রাখার দরকার নেই, তার আগে দুটো শূন্য লাগাই দাও, কারণ বাম পাশে তো আমরা ইচ্ছা মতো শূন্য লাগাতে পারি। সো এই 3টা নিয়ে একটা গ্রুপ, এখানেও 010 নিয়ে একটা গ্রুপ, 11, আর দশমিকের পরেও তোমরা ইচ্ছা মতো শূন্য অ্যাড করতে পারি, সো 110 নিয়ে আরেকটা গ্রুপ। ক্লিয়ার? সো 3টা করে বিট নিয়ে একটা গ্রুপ লিখলাম। এরপরে কাজটা খুব সোজা, আমি এখান থেকে দেখবো আর লিখবো। সো যাদের মাথার মধ্যে এগুলো আসছে তারা কিন্তু দেখে দেখে লিখে ফেলতে পারে। কিভাবে? দেখো 110 মানে 6, এই যে 110 মানে 6, এটা 110, এটা মানেও 6, 010 মানে 2, 001 মানে 1 পয়েন্ট, 010 মানে 2 আর 110 মানে 6। সো এই যে একটা বাইনারি ডিজিট ছিল, বাইনারি সংখ্যা ছিল, এর করেসপন্ডিং অক্টাল সংখ্যা হচ্ছে এটা, দ্যাট ইজ 1266.26। এতটাই সোজা, 1266.26। হ্যাঁ, নাফিজা কিন্তু বলে ফেলছে 3টা গ্রুপ দেন ডেসিমাল কনভার্ট। ভাইয়া কনভার্ট আবার বুঝান প্লিজ, কনভার্ট তো কেবল বুঝালাম। রহিম বলছে কনভার্ট আবার বুঝান, কোন কনভার্সন? কনভার্সন তো আমরা অলরেডি কয়টা দেখছি, 6টা কনভার্সন দেখা হয়ে গেছে আমাদের অলরেডি। এখন আমরা দেখছি 7 আর 8 নাম্বার কনভার্সন, ঠিক আছে? আর ডেসিমাল টু বাইনারি কনভার্সন আমাদের দেখানো হয়ে গেছে। আচ্ছা, সিসি দ্বারা তুমি কি বলতে চাচ্ছ? তোমরা কমপ্লিট নাকি? হ্যাঁ, ওকে, সিসি দ্বারা তোমরা কি বলছো এখানে? কমপ্লিট। আচ্ছা দেখি আমাদের ইউটিউবে কি অবস্থা। ইউটিউবে কিন্তু সবাই খুব সুন্দর মতো কমেন্ট করতেছে। আব্দুর বলছে ভাইয়া চ্যাপ্টার 4 ক্লাস নেবেন না? অবশ্যই নিব, আমাদের চ্যাপ্টার 3 শেষ হলে আমরা চ্যাপ্টার 4 ক্লাস নিব। চ্যাপ্টার 3 শেষ না করে তো চ্যাপ্টার 4 নেওয়া যাবে না। আচ্ছা,
সবাই বলছে ক্রিস্টাল ক্লিয়ার, নাইস। ও সিসি মানে তোমরা ক্রিস্টাল ক্লিয়ার মিন করো, বাহ। ভাইয়া কমপ্লিমেন্টও বুঝাবেন প্লিজ। ভাইয়া কমপ্লিমেন্ট না বুঝাতে আমি আসলে বিয়োগই শেখাতে পারবো না, সো কমপ্লিমেন্ট তো আমি অবশ্যই বুঝাবো। ওকে ফাইন। এইবার যদি এটা তো এটা কি শিখলাম, এটা শিখলাম হচ্ছে বাইনারি থেকে অক্টাল। এবার যদি অক্টাল থেকে বাইনারি দেই একটা, মনে করো এরকম আছে 72115.4301। এই অক্টাল সংখ্যাটাকে আমি বাইনারিতে কনভার্ট করতে চাই, তাহলে কি করব, প্রত্যেকটা অক্টাল ডিজিটের সমতুল্য 3টা বাইনারি বিট লিখে দিব এই চারটা দেখে, তাহলে আমরা পারবো। এখন চারটা কিন্তু তোমার পরীক্ষা দেওয়া থাকবে না, আইদার তোমার মাথা ইউজ করতে হবে, বা যদি তোমার মুখস্থ না থাকে তাহলে খাতার পাশে করে নিতে হবে। বারবার ক্যালকুলেটর চেপে চেপে কিন্তু করাটা কিন্তু কোনোভাবেই কনভিনিয়েন্ট না, সো বারবার ক্যালকুলেটর চাপা যাবে না। সো 7 এটা যদি আমি কনভার্ট করতে চাই তাহলে আমি কি লিখবো, 7 মানে হচ্ছে 3টা 1। 2 মানে অনেকে ভুল করে 10 লিখবে, কিন্তু 10 লিখলে কিন্তু হবে না, 2 মানে লিখতে হবে 010, মানে প্রত্যেকটা অক্টাল বিট 1 অক্টাল বিট বা ডিজিটের ইকুইভ্যালেন্ট বাইনারি বিট থাকবে হচ্ছে 3টে, এটা মাথায় রাখতে হবে। সো 010 লিখতে হবে। 1 এর জন্য শুধু 1 লিখলে হবে না, 1 এর জন্য লিখতে হবে 001, আর 5 এর জন্য লিখতে হবে হচ্ছে 101, এটা কেয়ারফুল থাকতে হবে। 4 এর জন্য লিখতে হবে 100, 3 এর জন্য 011, 0 এর জন্য 3টা 0, আর 1 এর জন্য 001। অনেক বড়টা সংখ্যা হলো, বাট জিনিসটা কিন্তু কঠিন কিছু হলো না। সেভাবে আমরা বাইনারি থেকে অক্টাল যেভাবে কনভার্ট করব, অক্টাল থেকে বাইনারি আমরা সেম ভাবে না, বিপরীতভাবে আমরা আসলে কনভার্ট করতে পারবো। ওকে, ওইটা ভাইয়া অন্যদিন দেখায়েন। কোনটা ভাইয়া? ডেসিমাল থেকে বাইনারি কনভার্টের কথা বলছি ভাইয়া। ডেসিমাল থেকে বাইনারি কনভার্ট তো আমি অলরেডি দেখাই ফেলছি, এটা কে, রহিম। বাট যেহেতু রহিম তুমি বলছো, সো তোমার জন্য আমি আবার খুব দ্রুত মনে করাই দিই, মনে হয় তুমি ক্লাসে দেরি করে আসছো। ডেসিমাল থেকে বাইনারি কিভাবে কনভার্ট করতে হয়, দশমিকের বাম পাশ অংশটুকু কি করতে হয়, 2 দিয়ে ভাগ করতে হয়। দশমিকের বাম পাশ অংশটুকু 2 দিয়ে ভাগ করতে হয়, ভাগ করে এইটা হচ্ছে ভাগফল, হচ্ছে ভাগশেষ। ভাগ করতেই থাকবো, কি আজীবন ভাগ করবো না, যে মোমেন্টে ভাগফল 0 সেই মোমেন্টে ভাগ করা বাদ দিয়ে দিব। তো ভাগশেষগুলো নিচ থেকে উপরে লিখলেই দশমিক থেকে বাইনারিতে কনভার্ট হয়ে যাবে। আর ডেসিমাল পয়েন্টের ডান পাশ অংশটুক 2 দিয়ে গুণ করতে হবে, এক কলমে পূর্ণ অংশ লিখবো, আরেক কলমে ভগ্নাংশ লিখবো, পূর্ণ অংশটুক উপর থেকে নিচে লিখলেই আমার কনভার্সন হয়ে যাবে। অনেক দ্রুত বললাম, কারণটা হচ্ছে এটা নিয়ে আমরা শুরুতে অনেক কথা বলছি ভাইয়া। যেহেতু ভিডিও থাকবে, তুমি অ্যাপে আসো কি না আসো ডাজন্ট ম্যাটার, তুমি ফেসবুক বা ইউটিউব থেকে আবার দেখে নিও, ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে আশা করি। ওকে রহিম তোমার অ্যাপের থেকে কমেন্ট করছো। রহিম ভাই একটু এটা ডিটেলসে অনেকক্ষণ ধরে দেখাচ্ছি, এটা তুমি পরে দেখে নিও। একটা শর্টকাটও দেখাচ্ছি, শর্টকাটটাও তুমি দেখে নিও, আশা করি তুমি দেখলেই বুঝতে পারবা। আচ্ছা, এরপরে হচ্ছে বাইনারি টু হেক্সাডেসিমাল। বাইনারি টু হেক্সাডেসিমাল আর হেক্সাডেসিমাল টু বাইনারি, এটাও খুবই ইজি। বাইনারি মানে বেস 2, হেক্সাডেসিমাল হচ্ছে বেস 16। তাহলে হেক্সাডেসিমালের বিটগুলো আমি লিখে ফেলি। হেক্সাডেসিমালে কি কি আছে, হেক্সাডেসিমালে আমার ডিজিট থাকবে কয়টা, 16টা। সো 0 থাকবে, 1 থাকবে, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 থাকবে না, এ থাকবে, এ বি সি ডি ই এফ। আমি প্রত্যেকটা এগুলো হচ্ছে হেক্স ডিজিট, হেক্স মানে হেক্সাডেসিমাল। আর এই পাশে লিখবো হচ্ছে আমরা বাইনারি। সো 0 মানে হচ্ছে 0, 1 মানে 1, 2 মানে 10, 3 মানে 11, 4 মানে 100, 5 মানে 101, 6 মানে 110, 7 মানে 111, 8 মানে 1000, 9 মানে 1001, 10 মানে 1010, 11 মানে 1011, 12 মানে 1100, 13 মানে 1101, 14 মানে 1110, 15 মানে 4টা 1। সো কি করলাম, আমার যে 16টা হেক্সাডেসিমাল ডিজিট আছে তাদের প্রত্যেককে বাইনারিতে কনভার্ট করলাম। আবার সেম কথা, একটা হেক্সাডেসিমাল ডিজিটকে বাইনারিতে কনভার্ট করতে হলে সর্বোচ্চ কয়টা ডিজিট লাগে, অ্যানসার দেখতে পারতেছো 4টা। তাহলে আগের বারের মতো অক্টালকে যেমন আমি সবগুলোকে 3 বিটে কনভার্ট করছিলাম, হেক্সাডেসিমাল সবাইকে আমি কয় বিটে কনভার্ট করবো, 4 বিটে। সো 0 কে লিখবো 4টা 0, 1 কে লিখবো 0001, 2 কে লিখবো 0010, এখানে 2টা 0, এখানে যেগুলো 3 বিট আছে তাদেরকে একটা করে 0 অ্যাড করে দিব, যাতে সবাইকে আমি 4 বিটে কনভার্ট করতে পারি, তাহলে এবার যদি আমি একটা বাইনারি ডিজিট লিখি,
লেটস সে 1 0 1 0 1 1 0 1 0 0 1 1 0 1 0 1 পয়েন্ট 1 0 1 1 1 0 এরকম আছে। সো এটাকে আমি বলছি, মনে করো এটাকে বলছে বাইনারিতে আছে, এটাকে কি করতে হবে, এটাকে হেক্সাডেসিমালে কনভার্ট করতে হবে। তাহলে প্রথমে কি করতে হবে, গ্রুপিং করতে হবে। কি করতে হবে ভাইয়া, গ্রুপিং করতে হবে। কিভাবে গ্রুপিং করব, চারটা বিট করে নিয়ে গ্রুপিং করব, কারণ চারটা বাইনারি বিটের সমতুল্য হেক্সাডেসিমাল বিট হচ্ছে একটা। চারটা বাইনারি বিটের সমতুল্য হেক্সাডেসিমাল ডিজিট কয়টা, একটা। তাহলে চারটা করে গ্রুপিং করব, গ্রুপিং শুরু করবো দশমিক পয়েন্ট থেকে। সো এই চারটা হচ্ছে এক গ্রুপ, এই চারটা এক গ্রুপ, এই চারটা এক গ্রুপ, এই চারটা এক গ্রুপ, এখানে এই চারটা এক গ্রুপ, এখানে চারটা নেই, সো পর ইচ্ছা মতো শূন্য দিয়ে একটা গ্রুপ বানাই দিই। তারপর জাস্ট মান বসাবো 1 0 1 0, দেখে দেখে লেখো 1 0 1 0 মান হচ্ছে এ বা 10, 1 0 1 0 মান হচ্ছে এ। 1 1 0 1 1 1 0 1 মানে হচ্ছে 13, সো হ্যাঁ 1 1 0 মানে হচ্ছে 10 11 12 13, 13 মানে হচ্ছে ডি, 13 মানে হচ্ছে ডি। 0 0 1 1 0 0 1 1 মানে হচ্ছে 3, 0 1 0 1 মানে হচ্ছে 5, পয়েন্ট 1 0 1 1 মানে হচ্ছে 11, 11 মানে হচ্ছে বি, আর 1 0 0 0 মানে হচ্ছে 8। সেইভাবে কিন্তু আমি যে কোনো বাইনারি সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় খুব ইজিলি কনভার্ট করতে পারি। যদি আমার কোনো ভুল হয় তাহলে আমাকে অবশ্যই তোমরা ধরে দিবা। কমেন্ট আসছে, হেক্সাতে a = 10 বলা যায়? হ্যাঁ অবশ্যই, আমি শুরুতেই বলে আসছি, একদম শুরুতে চলে যাই। হেক্সাতে কিন্তু a মানে 10, এই যে হেক্সাতে 9 গেছে, a মানে কিন্তু আমরা 10 বুঝাই, b মানে 11, c মানে 12, d মানে 13, e মানে 14, f মানে 15। হেক্সাতে a মানে 10, এটা তো আমরা শুরু থেকে বলে আসতেছি। ঠিক আছে, এবার মনে করো একটা হেক্সাডেসিমাল সংখ্যা দিলাম তোমাকে, a0 c7.b23। এই হেক্সাডেসিমাল সংখ্যাটাকে আমাকে কি করতে হবে, মনে করো বাইনারিতে কনভার্ট করতে হবে। সেটা খুবই সোজা, এখান থেকে শুরু করি। এ মানে তো 1 0 1 0 লিখলাম, 0 0 মানে কি লিখবো, চারটা জিরো, একটা হেক্সাডেসিমাল সমতুল্য বাইনারি ডিজিট লিখতে হবে চারটা। সি মানে 12, 12 মানে 1 1 0 0, না হলে চেক করে নি, ঠিক আছে। 7 মানে হচ্ছে, আচ্ছা ডেসিমাল কেন দিলাম, ডেসিমাল তো হবে না এখানে। 7 মানে হচ্ছে 0 1 1 1, পয়েন্ট বি মানে হচ্ছে 11, 1 0 1 1, 2 মানে হচ্ছে 0 0 1 0, 3 মানে হচ্ছে 0 0 1 1। এটাই হচ্ছে আমার এই হেক্সাডেসিমাল সংখ্যাটার করেসপন্ডিং বাইনারি সংখ্যা, A035.118, 118 নাকি 138, ও সরি বি, এটা 118 হবে না, এটা B8 হবে, B8, ওকে, কারণ এটা মানে বি। ওকে, তাহলে তো হেক্সাডেসিমাল একই রকম হয়। হেক্সাডেসিমাল কেন একই রকম হবে, ইতি বলতেছে হেক্সাডেসিমাল একই রকম কেন হবে, ডেসিমালে আমার ডিজিট হচ্ছে 10টা আর হেক্সাডেসিমালে ডিজিট হচ্ছে 16টা, একই রকম কিভাবে হয়? ইতি বলতেছো হেক্সাডেসিমাল একই রকম হয়, কিভাবে একই রকম বলতেছো তুমি, আমি জানি না। ইতি, এই কনফিউশনটা ক্লিয়ার করা দরকার। আই ডোন্ট নো এটা কেন মাথায় আসলো। ক্লিয়ারলি দেখতে পাচ্ছি আপনার দশমিকে বেস 10, হেক্সাডেসিমালে বেস 16, দশমিকের ডিজিট শুধুমাত্র 0 থেকে 9, হেক্সাডেসিমালের ডিজিট 0 থেকে 9, তার সাথে অ্যাডিশনাল ABCDEF, তাহলে এক তো হওয়া পসিবল না আসলে, তাই না? ওকে ওকে, তাহলে আরো আসি। এখানে অনেকগুলো এমসিকিউ আছে, এগুলো পরের ক্লাসে দেখবো আমরা।
এবার আমরা দেখবো হচ্ছে অক্টাল ও হেক্সাডেসিমালের রূপান্তর। অক্টাল ও হেক্সাডেসিমালের রূপান্তর এটা খুবই ইজি। আমাদের কিন্তু 10টা কনভার্সন শেখা শেষ। বাইনারি টু ডেসিমাল, সরি ডেসিমাল টু বাইনারি, ডেসিমাল টু অক্টাল, ডেসিমাল টু হেক্সাডেসিমাল, উল্টা তিনটা, হেক্সাডেসিমাল টু ডেসিমাল, অক্টাল টু ডেসিমাল, বাইনারি টু ডেসিমাল। এরপর আমরা শিখছি হচ্ছে বাইনারি টু অক্টাল, অক্টাল টু বাইনারি, হেক্সাডেসিমাল টু বাইনারি, হেক্সাডেসিমাল বাইনারি টু হেক্সাডেসিমাল। এবার হচ্ছে 8 আর 16 মধ্যে রূপান্তর বাকি। অক্টাল মানে 8, হেক্সাডেসিমাল মানে 16। সো 8 থেকে 16তে যাব, 16 থেকে 8-এ যাব। সো যখনই তোমাকে বলবে অক্টাল থেকে হেক্সাতে কনভার্ট করো, আমরা অ্যাকচুয়ালি যেটা করব, আমরা অ্যাকচুয়ালি অক্টাল থেকে আমরা একটু আগে বাইনারিতে কনভার্ট করা শিখছি না? সো অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট করব, তারপরে বাইনারি থেকে হেক্সাডেসিমালে কনভার্ট করব, যেটা আমরা একটু আগে শিখে আসছি। বাইনারি আর হেক্সাডেসিমালে কনভার্সনও শিখে আসছি, বাইনারি আর অক্টালে কনভার্সনও শিখে আসছি। সো অক্টাল থেকে হেক্সাডেসিমালে কনভার্ট করতে বললে আমরা এই কাজটা করব। মনে করো একটা অক্টাল ডিজিট আছে, মনে করো একটা অক্টাল ডিজিট নেই, মনে করো যে 173.502। এটা হচ্ছে এটা কি ডিজিট? অক্টাল ডিজিট। এটাকে আমাকে কনভার্ট করতে বলছে কিসে? 16 ভিত্তিতে। সো ফার্স্টে আমাকে যেটা করতে হবে, অক্টাল থেকে বাইনারিতে যেতে হবে। সো এটাকে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি তাহলে কত হবে? 1 মানে হচ্ছে 001। কারণ আমরা যখন অক্টাল থেকে বাইনারিতে যাই আমরা তিনটা করে গ্রুপিং করি। এই যে অক্টাল থেকে যখন বাইনারিতে যাই আমরা প্রত্যেকটা সমতুল্য 3টা ডিজিট লিখি, তাই না? সো 1-এর জায়গায় লিখলাম 001, 7-এর জায়গায় লিখলাম 111, 3-এর জায়গায় লিখলাম 011। কিভাবে লিখতেছি? আমি এই 4টা থেকে লিখতেছি, তোমরা 4টা থেকে মিলাই নিও। এই 4টা থেকে তোমরা মিলাই নিও। পয়েন্ট 5-কে লিখবো 101, 0-কে লিখবো 3টা 0, 2-কে লিখবো 010। সো আমার কি করা হলো? অক্টাল থেকে আমি বাইনারিতে কনভার্ট করলাম। এবার বাইনারি থেকে হেক্সাডেসিমালে যখন কনভার্ট করব, বাইনারি থেকে যখন আমি হেক্সাডেসিমালে কনভার্ট করব তখন 4টা করে গ্রুপিং করব। এই যে 4টা নিলাম, এই যে 4টা নিলাম, এখানে তো 0 আছে, তো 0-কে নেওয়ার কোনো দরকার নেই। 0 মানে তো 0, বাম পাশে 0 নেওয়ার কোনো দরকার হয় না। এখানেও 4টা নিলাম, এখানেও 4টা নিলাম, আর এখানেও শুধু 0 আছে, 0-কে নেওয়ার কোনো দরকার নেই, কারণ দশমিকের একদম ডান পাশে 0 কোনো ভ্যালু নেই। সো এটাকে যদি আমি হেক্সাডেসিমালে কনভার্ট করতে চাই তাহলে কি করতে হবে? 01111, 01111 মানে কত? 01111 মানে হচ্ছে 7। আচ্ছা 1011, 1011 মানে হচ্ছে 11, 11 মানে হচ্ছে বি। তোমরা দেখো আমার ভুল হলে বললো আমারে। 1010 মানে হচ্ছে এ, 0001 মানে হচ্ছে 1। সো এটাই হচ্ছে আমার অক্টাল থেকে হেক্সাডেসিমালে কনভার্সন। তোমরা দেখি আমাকে কমেন্ট করে বলো ঠিক আছে কিনা। আমাকে সবাই কমেন্ট করে বলো এটা ঠিক আছে কিনা, বা তোমাদের হিসাবেও সেম জিনিস আসে কিনা। আচ্ছা 0 হয়তো বলতে হচ্ছে হেক্সাতে 10-কে কি 10 বলা যায় নাকি এ বলতে হবে? হেক্সাতে 10-কে 10 বলা যাবে না, এ বলতে হবে। তো তোমরা দেখো আমাকে এটা দেখো ঠিক আছে কিনা, তোমরা আমাকে অ্যান্সার বলো। ভাই এই নীলফামারী থেকে জোস। নিয়াস ওহিন জিজ্ঞেস করছে ভাই যদি ফিগার 3 দ্বারা ডিভাইড না হয়, ওই যে তুমি তো দেখছো 3 দ্বারা ডিভাইড না হলে আগে পরে পর্যাপ্ত শূন্য দিয়ে আমরা 3 দ্বারা গ্রুপিং করে ফেলবো। যদি আমার 3 দ্বারা ডিভাইড না হয় তাহলে আগে পরে পর্যাপ্ত শূন্য দিয়ে নিব। ফাহাদ বলছে সরি ফর মেকিং লেট ভাইয়া, সমস্যা নেই, ক্লাসটা থাকবে ফেসবুক ইউটিউবে দেখে নিও। হ্যাঁ তাহলে আমি তোমাদেরকে এটা কি গেল? এটা গেল হচ্ছে অক্টাল থেকে হেক্সাডেসিমাল, এটা গেল হচ্ছে অক্টাল থেকে হেক্সাডেসিমাল। এবার যদি কখনো আমাকে হেক্সাডেসিমাল থেকে অক্টালে কনভার্ট করতে বলে তাহলে আমরা অ্যাকচুয়ালি কি করব? ওই যে সেম কথা, আমরা ফার্স্টে মানে মিডিয়াম হিসেবে বাইনারিকে ইউজ করব। হেক্সাডেসিমাল থেকে ডাইরেক্ট অক্টালে যাওয়া যায় না, হেক্সাডেসিমাল থেকে আমরা ফার্স্টে বাইনারিতে যাব, ওই বাইনারি থেকে তারপরে আমরা অক্টালে যাব। ঠিক আছে? সো তুমি মনে করো একটা সংখ্যা আছে হেক্সাডেসিমালে A205.CF
3D, এই হেক্সাডেসিমাল সংখ্যাটাকে তোমাকে অক্টালে কনভার্ট করতে হবে। এই হেক্সাডেসিমাল সংখ্যাটাকে আমাদের কি করতে হবে? অক্টালে কনভার্ট করতে হবে। দ্রুত এটা করে আমাকে অ্যান্সার বলো তো। এটা করে ইউটিউব সব জায়গায় আমাকে, ইউটিউব, ফেসবুক, অ্যাপ সব জায়গায় আমাকে কমেন্ট করে বলো অ্যান্সার কত হবে। উৎসব বলছে ভাইয়া আমার খুব নেট প্রবলেম হলে ভাইয়া এটা ফিক্স করতে হবে নেট প্রবলেমটা, না হলে সমস্যা নেই, ভিডিও থাকতেছে, তুমি যে কোনো সময় দেখে নিতে পারবা। তোমাদের কাজ হচ্ছে এটা A205 ডট বা পয়েন্ট CF3D, এই হেক্সাডেসিমাল সংখ্যাটাকে আমাদের কি অক্টালে কনভার্ট করতে হবে। এটা সমতুল্য অক্টাল সংখ্যাটা আমাকে বের করতে হবে। এটা বের করে আমাকে অ্যান্সার বলো। আচ্ছা, লিটন তো আমাকে বাইনারি অ্যান্সার দিয়েছে, আমি কি বাইনারি চাইছি? আমি যেটাকে অক্টালে কনভার্ট করতে বলছি, লিটনের অ্যান্সার তো হয়নি, কারণ আমি আসলে অক্টালে কনভার্ট করতে বলছি। মাহিন একটা অ্যান্সার দিয়েছে, আমি মাহিনের সাথে মিলিয়ে দেখার চেষ্টা করবো। ফার্স্টে আমি বাইনারিতে যাব। সো বাইনারিতে যাওয়ার জন্য এ মানে 1010, বি মানে 0010, 0 মানে 4টা 0, এই হারিয়ে গেলাম, 1010, 0010, 0 মানে 4টা 0, 5 মানে 0101 ডট সি, ABC 10 11 12, সি মানে হচ্ছে 1100, এফ মানে 4টা 1, 3 মানে 0011, ডি মানে হচ্ছে 13, DEF 13 14 15, ডি মানে হচ্ছে 13 মানে হচ্ছে 1 12 আর 13, এটা হচ্ছে বাইনারি। এইবার বাইনারি থেকে অক্টালে যেতে হবে, তাহলে কি করতে হবে? গ্রুপিং করতে হবে। গ্রুপিং, 4টা গ্রুপিং, 4টা, ও সরি ভুল বললাম না, 4টা করে কেন গ্রুপিং করব? আমরা তো 3টা করে গ্রুপিং করব, আমরা তো অক্টালে যাব। 4টা করে গ্রুপিং করার তো কোশ্চেনই আসে না। আমরা গ্রুপিং করবো হচ্ছে 3টা করে। আচ্ছা, 3টা, এখানে 3টা, এখানে দেখো শুধু 1 আছে। সো 3টা বানানোর জন্য আগে পর্যাপ্ত সংখ্যক শূন্য দিয়ে দিলাম। সো 3টা করে গ্রুপিং করা হয়ে গেল। এখানেও 110 011 110 011 110 1, পরে 3টার করে গ্রুপিং করার জন্য পর্যাপ্ত সংখ্যক শূন্য দিয়ে দিলাম। এবার মান বসাবো। 001 মানে 1, 010 মানে 2, 1 0 0 5 পয়েন্ট, 110 মানে 6, 011 মানে 3, 110 মানে 6, 011 মানে 3, 110 মানে 6, 100 মানে 4। এই হচ্ছে আমার অ্যান্সার, যদি আমি ঠিকঠাক করে থাকি তাহলে। দেখো আমার সাথে মিলে কিনা। 121 005 636304, 636304 অদ্রির সাথে আমার অলমোস্ট মিলছে, কিন্তু 6363 ও বলতে হচ্ছে 04, কিন্তু আমার আসতেছে 6363, আমার আসতেছে 64। 04 কেন হবে? এটা কি ঠিক আছে? সি মানে হচ্ছে ABC 12, 1100, এফ মানে 4টা 1, 3 মানে 0011। আচ্ছা, এখানে মনে হয় একটু ভুল করছি, এখানে একটা ভুল করছি। 1110, 1 2 3 4, 3 মানে 0011, তারপর ডি মানে তো 13, 1101, না ঠিক আছে, ভুল করিনি। ঠিক আছে, আমারটা ঠিক আছে। হ্যাঁ ভাইয়া, পারছি করতে। ভাইয়া আমার মাথা কাজ করতেছে না। অদ্রি তুমি দেখো তো, তোমার এটা অদ্রির সাথে অলমোস্ট মিলছে, কিন্তু সুমাইয়ার সাথে তো দশমিকের পরে পার্টটা মেলে নাই সুমাইয়ার সাথে। ওকে, হ্যাঁ আফরিনের সাথে আমার পুরো মিলে গেছে, 636364, আফরিনের সাথে আমার পুরো মিলে গেছে অ্যাপে। আর ইউটিউবে তারেকের সাথে আমার মিলে গেছে, রাইট? ওকে, ঠিক আছে। সো আমরা কিন্তু আজকে পুরো নাম্বার সিস্টেমের বেসিকটা শিখলাম, বিট এবং বাইটের সম্পর্কগুলো শিখলাম, এবং তার সাথে আমরা শিখলাম হচ্ছে বিভিন্ন নাম্বার সিস্টেমের রূপান্তর। সো এরপরে আমাদের আরো 2টা ক্লাস আছে, আমরা এরপরে যোগ শিখবো, বিয়োগ শিখবো, বুলিয়ান অ্যালজেব্রা শিখবো, বিভিন্ন ডিজিটাল ডিভাইসও শিখবো। সো এগুলো আমরা ভালো মতো শিখবো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। সো তোমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমাদের সাথেই থাকবা। সো নেক্সট ক্লাসগুলো হয়তো বা আমাদের ফেসবুক এবং ইউটিউবে লাইভ যাবে না। সো এই ক্লাসগুলো যারা পেতে চাও, ইনশাল্লাহ সব প্রবলেম সলভ করতে চাও,
তারা কিন্তু অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদের অ্যাপে চলে আসতে পারো, এবং যখনই সাবস্ক্রাইব করবা অবশ্যই কুপন কোডটা ইউজ করতে ভুলবা না। এই কুপন কোড ইউজ না করলে কিন্তু তুমি 20% ডিসকাউন্ট পাবা না, ঠিক আছে? ইজাজ13 এই কুপন কোডটা ইউজ করলে তুমি ফ্ল্যাট 20% ডিসকাউন্ট পেয়ে যাবা। সো অনেক হয়েছে আজকে। সো এখন তোমরা যাও, একটু রেস্ট নাও, ডিনার করে ফেলো, তারপর একটু ব্রেক নাও, কিছুক্ষণ পড়ালেখা করো। ফেসবুকে বেশি সময় কাটাও না, একটু পড়ালেখার পিছনে টাইম ডোনেট করো, ঠিক আছে? কারণ তোমাদের কিন্তু এখন খুবই অনিশ্চিত সময় যাচ্ছে। সো এই টাইমটাকে মোস্ট ইউটিলাইজ করো, টাইমটাকে ওয়েস্ট করো না। ওকে, সো অল দ্য বেস্ট, সবাই ভালো থেকো, ইনশাল্লাহ পরের ক্লাসে আবার দেখা হবে। ওকে, আল্লাহ হাফিজ।